আয়োজিত হয়েছেন শ্রীমদ্ ভাগবত কথামৃত চতুর্থ দিবসীয় এই হরিকথামৃতের আজ শেষ রজনীতে সর্বাগ্রেই শ্রীচরণ বন্দনা করছি ভগবানের এই মানময়ী মূর্তি সম্মুখে। শ্রী ভগবানের একান্ত নিজজন, একান্ত প্রিয়জন, একান্ত কাছের মানুষ, সন্ত ভগবান স্বরূপ আপনাদের মতো ভক্ত চরণ নখরে অধমের সভক্তি চন্দন চর্চিত ভুলণ্ঠিত আকণ্ঠ দণ্ডবাদ প্রণত। তদুপরি অস্মদীয় পরম কৃপাদাতা পরমারাধ্য পরম দয়াল শ্রী গুরুদেব শ্রীধাম বৃন্দাবনস্থ কেশী ঘাটস্থ বরাড়ি মোহন কুঞ্জের সেবাচার্যপাদ বিশ্ববরেণ্য পরিব্রাজক আচার্য বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ অষ্টোত্তর শত নিত্যলীলা প্রবিষ্ট মহন্ত মুরারিদাস বাবাজি মহারাজের শ্রীচরণাশ্রিত অষ্টোত্তর শত শ্রীল শ্রী নারায়ণোত্তম গোস্বামী মহারাজের যারা অহৈতিকী কৃপার সম্বল করেন পিতামাতার কৃপা শিষ্যের ধারণ করে এই মহতি ব্যাস আসনে বসে আমরা ছোট্ট একটু সময় শ্রী ভগবানের অমীয়ময় কথা, অমৃতময় কথা আস্বাদন করার প্রয়াস করছি। মাত্র মাদ্রী সুষম জীবাধমের পক্ষে গৌর গোবিন্দের কথা একেবারেই অসম্ভব। আপনাদের মতো ভক্তচরণের অশেষ বিশেষ করুণা হলে একটু হতে পারে, তাই আপনারা কৃপা দৃষ্টি দেবেন, করুণা রাখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি গৌর। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ হৃদে প্রেমানন্দে। জয় রাধি। অনন্ত প্রেমের ঈশ্বর, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড নায়ক, অখিল ব্রহ্মাণ্ড চরাচর পরে যার অঙ্গুলি হেলনে চলতে থাকে, যার চোখের পলকে নিমেষের মধ্যে এইরকম বিশ্বব্রহ্মাণ্ড অনন্ত অনন্তবার প্রলয় প্রাপ্ত হয়, যার অশেষ বিশেষ করুণা নিদানে মাদৃশ সমজীবাদ সহ এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীবকণা মুহূর্তকাল যার করুণা কোনা বিনে বাঁচতে পারে না, যার করুণা ঘন কৃপা ঘন মূরতির করুণা দৃষ্টি নিপাত থেকে জগতের দুষ্ট শিষ্ট সাধু কেউই বাদ যায় না, সেই গৌর গোবিন্দের অশেষ বিশেষ করুণার চলে, অশেষ বিশেষ করুণা কৃপামূর্তির প্রেম ঘনতার মূরতি আস্বাদনে আজকের আয়োজিত শ্রীমদ্ ভাগবতমে উপস্থিত ভক্তবৃন্দের আমরা বড়ই সৌভাগ্যবান যে ভগবানের কথা শোনার জন্যে, ভগবানের নাম রূপ গুণ লীলা আস্বাদন করার জন্যে ভগবানের চরণার বৃন্দে, ভক্তের চরণার বৃন্দে এসে বসতে পেরেছি। অনন্ত জন্মের সৌভাগ্যের ফলে পথ পরিক্রমায় ঘুরতে ঘুরতে জীব যখন গৌর চরণ থেকে নিছক দূরে সরে যায়, গৌর গোবিন্দের তখন অশেষ বিশেষ করুণা মূর্তির কৃপা দ্বারা সাধু শাস্ত্র গুরু এই তিনের ভাবধারায় মিশে ভক্ত তখন ভগবানকে খোঁজার প্রয়াস করে। এই ভক্ত খুঁজতে খুঁজতে একটা সময় ভ্রান্ত দিগ্ভ্রান্ত ভক্ত একটা সময় পথের সন্ধান পায়, সাধুগুরু করুণায় পথের সন্ধান পাই। কিন্তু সঙ্গ দোষে আমরা অনেক সময় দিগ্ভ্রান্ত হয়ে পড়ি, আমাদের মন কলুষিত হয়, আমাদের অন্তর থেকে গোবিন্দ অন্তর্হিত হয়ে যায়। যেখানে গোবিন্দকে রাখার কথা সেই আসনটা পরিশুদ্ধতার অভাবে গোবিন্দ সেখানে সে বসতে পারে না। চিত্তরূপ দর্পণটাকে প্রতিনিয়ত হরিকথার দ্বারা, হরিনামের দ্বারা কীর্তনান্ত করে এটাকে মার্জন করার মাধ্যমে এই হৃদয় দুয়ারটাকে খুলে রেখে হৃদয়স্থিত ভগবতীর ভক্তির আসনে গোবিন্দকে বসানোর কথা ছিল।
মোহমায়ার কবলে পড়ে মোহমায়ার মায়ায় জর্জরিত হয়ে গোবিন্দের চরণ থেকে বিচ্যুত হয়েছে শুধু নয়, গোবিন্দকে হৃদয়ে ধারণ করতাম, সেই গোবিন্দ হৃদয় থেকেও অন্তরিত হয়ে গেছে। গোবিন্দ কেন অন্তরিত হয়ে যায়, ভক্তর থেকে কেন দূরে চলে যায়? বলছে ভক্তের হৃদয়ে গোবিন্দকে অবরুদ্ধ করে রাখতে পারে না, ভক্তের এই গুণ সক্ষমতা নেই। বলছে আছে, কিন্তু সঙ্গদোষে প্রভাবে যখন মানুষ প্রভাবিত হয়, ভক্ত যখন প্রভাবিত হয়, তখন তিনি নিজ গতিপথ থেকে বিচ্ছুরিত হয়ে যে পতিত হয়ে যায়। আর এই পতিতকে উদ্ধারণ করার জন্য পতিত উদ্ধারণের লীলা যুগ পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, প্রেম পুরুষোত্তম রূপে জগতের মাঝে ভগবানের বারে বারে আসে যাওয়া। তাই তো শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে ভগবান অমোঘ বাণীতে ঘোষণা করে বলেছেন, ভগবান ডেকে ডেকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি, যখনই যখনই ধর্মের গ্লানি হয়, তখনই আমি নিজ হতে নিজে ভগবান নিজেকে সৃষ্টি করে জগতের মাঝে আবির্ভূত হই। সৃজামি অহম, আমি নিজেকে নিজেই সৃষ্টি করি। ভগবানের বাবার নাম কি বলতে পারেন? ভগবানের বাবার নাম কি জানো না? ভগবানের বাবার নাম বাবা, হ্যাঁ বোকা। ভগবানের বাবার নাম জানেন না? ভগবানের বাবা নেই। ভগবান কঠ উপনিষদের মধ্যে বলছে বাবা নেই, কেমন কথা? ভগবান উপনিষদের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, খুব মন দিয়ে শুনবেন। ভগবানের বাবার নাম কি আপনারা জানেন না? তাহলে বলছি ভগবানের বাবাকে তো ভগবান কঠ উপনিষদের মধ্যে স্পষ্ট রূপে ঘোষণা করেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাশ্চিন নয়ং কশ্চিৎ ন বহুবা কশ্চিৎ। ভগবান ডেকে ডেকে কঠ উপনিষদের মধ্যে স্পষ্ট করে বললেন, হেই শোনো ভক্তগণ, ন যেহেতু মৃয়তে বা কদাশ্চিন, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমার পিতা নাই, মাতা নাই, আমি স্বয়ম্ভু, আমি নিজেই নিজের সৃষ্টিকর্তা, আমি নিজেই উঠেছি। এই জন্যে ভগবানের বাবার নাম কেউ যদি বসুদেব বলে সেটা ভুল হবে না, সেটা লীলার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যেটা ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের ১ নং শ্লোকের মধ্যে বর্ণনা করছেন গোবিন্দ। বলছেন অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর মানে সর্বকারণের যিনি কারণ, ঈশ্বর পরমকৃষ্ণ সৎ চিদ আনন্দময় বিগ্রহ, তিনি সচিদ আনন্দ ভগবান, সচিদানন্দময় ভগবান ডেকে ডেকে তাই ব্রহ্মসংহিতায় স্পষ্ট রূপে বলছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে ঈশ্বরের বাবাকে, ঈশ্বরের বাবা নেই, ঈশ্বর বলছে যে আমি স্বয়ম্ভু, আমি নিজেই নিজের সৃষ্টিকর্তাই। ঈশ ধাতু বড়চ প্রত্যয় যোগে ঈশ্বর শব্দটি উৎপন্ন হয়। যেখানে ভগবানের বাবা মায়ের কথা উল্লেখ করা আসছে না, ওমা, তাহলে এই ভগবান নিজে নিজে গীতার মধ্যে স্পষ্ট লিখছেন, বলছেন অর্জুনকে লক্ষ্য করে, বলছেন সৃজামি অহম, আমি আমাকেই সৃষ্টি করি। ভগবান নিজেকে নিজে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? বলে দুষ্টের দমন করি, সৃষ্টের পালন করি, আর সাধুদের কি পালন করি, আর ধর্মের সংস্থাপন করি। ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে জগতের মাঝে ধর্মকে সংস্থাপন করেছেন। ভক্তের ডাকে আহ্বান করেছিল, যখন ভক্ত ডেকে ডেকে নিয়ে এসেছে। ভগবান আসবে না, অনেক সময় এমন হয়েছে না, ভগবান আসছেন না, ভক্ত কাতর কণ্ঠ প্রার্থনা করেছে, গোবিন্দ তোমার আসা প্রয়োজন, এবার তুমি মর্তধামে আসো, দেখো জগতে কত দুষ্ট লোকের সংখ্যা বেড়ে গেছে। ভগবান আসেন, ওই যে দুষ্টের দমন শিষ্টের পালন করে ধর্ম সংস্থাপন করে আবার স্বধামে প্রত্যাবর্তন করেন। দেখেন
আমরা এই যে সময়টা পার করছি, এই সময়ের মধ্যে আমাদের হৃদয়েও কিন্তু গোবিন্দ আসেন। সৃজামি অহম, গোবিন্দ আমাদের হৃদয়ের মধ্যেও ভক্তির সৃজন করেন। আমাদের হৃদয়ের থেকে আমাদের হৃদয়ের মালিন্যতা, দুষ্টতাকে দূরীভূত করেন এবং আমাদের হৃদয়ে ধর্মের বীজকে সংস্থাপন করেন। আমরা বিভিন্নভাবে প্রতিটা মুহূর্তে নিজেদেরকে মূল জায়গা থেকে বিচ্যুত করে ফেলেছি, গোবিন্দ চরণ থেকে উচ্ছন্নে চলে গেছি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি হয় বাবা? সর্বনাশ। সর্বনাশ হয়। তো সবাই জানা শোনার পরেও তো সবাই সৎসঙ্গ করে, মানে হরিকথা শুনতে আসে নাকি? নাকি কেউ কেউ মাঝে মাঝে জোয়ার থেকে মদের থেকে যায় কি না? সবাই এখানে আসছে নাকি কেউ কেউ এখন মদ খাচ্ছে, নেশাপানি করছে না? তো বলছে যে হ্যাঁ করছে গো, কিন্তু প্রকৃতপক্ষে সৎসঙ্গ কোনটা এটা আমি উপলব্ধি করতে পারিনি, এটা আমি বুঝতে পারিনি আমার সৎসঙ্গ কোনটা। কিন্তু পৃথিবীতে এমনও আছে, আপনারা জেনে অবাক হবেন, শুধু সৎসঙ্গে স্বর্গবাস হয়, অসৎসঙ্গেও কখনো কখনো ভগবান লাভ হয়। কি বলেন বাবা? অসৎসঙ্গে ভগবান লাভ হয় না? হয় গো। অসৎসঙ্গে ভগবান কার লাভ হয়েছিল জানেন? অসৎসঙ্গে ভগবান লাভ হয়েছিল মহামতি অক্রূরের কথা মনে আছে? অক্রূর কে ছিলেন? রাজা কংসের সেনাপতি, মানে মুখ্যমন্ত্রী ছিলেন। রাজা কংসের রাজসভার মন্ত্রী ছিলেন অক্রূর, যাকে ভাগবতে ক্রূরমতি বলেও গালাগালি করেছেন। ব্রজাঙ্গনারা তাকে খুব বেশি গালমন্দ করেছেন যে অক্রূর, তোর মতো কুগ্রহ, তোমার মতো কঠিন হৃদয়ের মানুষ আর হতে পারে না। দেখেন তো চিন্তা করে, যে রাজা কংসের সঙ্গ করেছে, আচ্ছা তার কিভাবে করুণা হলো? তিনি তো ছিলেন অসৎসঙ্গী। আচ্ছা কৃষ্ণ ভজনের বাধা দিত নাকি কৃষ্ণ ভজনের অনুরাগী ছিল কংস? কৃষ্ণকে মারার জন্যে প্রতিনিয়ত অসুর দিগকে ব্রজধামে প্রেরণ করেছে না? যেদিন কংস তার নিজ ভগ্নী, জ্যাঠতুতো ভগ্নী ওই বসুদেব আর দেবকীকে বিবাহ দান করে রথের পরে দিয়ে বসিয়ে আগিয়ে দিয়ে আসার জন্য যাচ্ছিল, দৈববাণীক্রমেই তো জানতে পারলো যে তার গর্ভের অষ্টম সন্তান তার মৃত্যুর কারণ। ঠিক তো? জানতে পারার পরে খুব চেষ্টা করছে। এখন প্রথম সন্তানটা হয়েছে, প্রথম সন্তানটা হওয়ার পরে বুদ্ধি দিচ্ছে, নারায়ণ নারায়ণ বলতে আসছে নারদ এসে বলছে, কংস ঘুমোচ্ছ? দেখেন সঙ্গ দোষে কি হয়, তো কংস ডেকে ডেকে বলছে যে হ্যাঁ দেবর্ষিপাদ। দেখেন অসাধু হলেও সাধু দেখলে মাথা নত করে অনেকেই, পাপী হোক তাপী হোক, সাধুর একটা প্রভাব থাকে, সাধুর তেজের একটা প্রভাব থাকে, ভজনের একটা শক্তি থাকে। নারদমণি দেখার সাথে সাথে নারদমণি হ্যাঁ বসো, মানে খুব একটা ভাব না, তারপরেও সাধু তো। এসেই যখন পড়েছে ভিখারি মানুষ, কি চাই বলো? কংস বলছে কি চাই? বলছে আমি তো তোমার জন্য আসলাম, আমার চাই নেই, আমি তো তোমার প্রাণ বাঁচাতেই আসলাম। মানে বলছে হ্যাঁ আপনার প্রাণ রক্ষা করতেই তো আমি এখন সেই বুদ্ধি দিতেই আসলাম। কি বুদ্ধি? আচ্ছা ওই যে দেবকী আর এর যে সন্তান একটা তো হয়েছে, তা বলছে তো প্রথম সন্তান, আমার তো মৃত্যু লেখা আছে অষ্টম সন্তানে। নারদ ডেকে বলছে আরে বেটা, তুমি এখনো দেবতাদের চালাকি ধরতে পারো নাই? কেন? তো বলছে দেবতারা কখনো কখনো এই দেখায় একটা করে আর একটা। তো অষ্টম সন্তান কোন দিক থেকে? 1 2 3 4 5 6 7 8, নাকি ওই 8-এর দিক থেকে প্রথম ধরবে? বুদ্ধি দেওয়ার সাথে সাথে মাথায় কাজ করেছে, তাই তো। মানুষকে প্রভাবিত করার জন্যে আরেকজনের কথাই যথেষ্ট।
তো এই কথা শোনার পরে রমতী কংস দূরত্ব চলে গেল কংসের কারাগারে। ওই যে প্রথম যে পুত্র তাকে নিয়ে এসে হত্যা করল, যদিও গোবিন্দ তাদের রক্ষা করেছিলেন। দেখেন এই রকম ক্রূর 1 2 3 4 5 6 7 প্রত্যেককেই মেরে ফেললো, তাই না? 7 নম্বরে মারার পরেই তো কৃষ্ণের জন্যে জন্ম হলো, আবির্ভূত হলেন ভগবান। ভগবান আবির্ভূত হলেন। এই প্রসঙ্গে একটু বলি বাবা, ভগবান আবির্ভূত হন, ভগবান কখনো জন্মগ্রহণ করে না। ভগবানের যে তিথিটা আমরা পালন করি, এই তিথিটার নাম কি বাবা? ভগবানের আবির্ভাব তিথি। ভগবান তোমার আমার মতো স্পার্ম ওভার্ম দিয়ে রজবীর্যে তৈরি হয়নি। কথাটা মনে রাখতে হবে। কথাটা মনে রাখতে হবে। কেন মনে রাখবেন? বলছে যে কথাটা মনের মধ্যে জায়গা দিতে। এই জন্যে আমরা যে এখানে এসেছি, আমরা দুটো কারণে এখানে এসেছি। এক হচ্ছে ভগবত ভক্তি প্রাপ্তি করার জন্যে, আর একটা কারণে এখানে এসেছো। তোমরা সেটা জানো, অনেকে জানো না, বলবো। সেটা হচ্ছে আমাদের মনের খাবার দিতে, আমাদের আত্মার খোরাক দিতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা জায়গায় চমৎকার করে বর্ণনা করে বলেছেন, ফুড ইজ নেসেসারি ফর আওয়ার বডি বাট প্রেয়ার ইজ নেসেসারি ফর আওয়ার সোল। দেহের জন্যে খাদ্যের প্রয়োজন, কিন্তু আত্মার জন্যে আত্মার খাদ্যও দরকার। আত্মার খাদ্য কি গো? আত্মার খাদ্য হচ্ছে হরিকথা, গোবিন্দের কথা, নামামৃত, হরিনামামৃত, কথারূপ অমৃত। কি করলেন জানেন তো? 7 জনকে হত্যা করেছেন। ভগবান আবির্ভূত হয়েছেন কিভাবে? অষ্টম গর্ভের সন্তান যখন হবে এরকম সংবাদ পেলেন, কিন্তু আসলে বাবা এবং মাকে আলাদা করেই রেখেছিলেন। শাস্ত্র পড়বেন আপনারা। বসুদেব একদিকে রেখেছিল, আর মার নাম কি ছিল? মা কি? দেবকী। একবার ভেবে দেখেছেন? দেবকী মার নাম কি? মা যে জননী, যে গোবিন্দকে আবির্ভূত করার লীলায় সহায়তা করছেন, তার নাম দেবকী। শাস্ত্রের মধ্যে ডক্টর রাধাবিনোদ গোস্বামীর ভাগবতের মধ্যে স্পষ্ট ডেকে ডেকে বলছেন, ভক্ত তোমাকেও প্রার্থনা করতে হবে গোবিন্দ, তোমার মতো সন্তান পৃথিবীতে আমার গর্ভে ধারণ করতে গেলে তোমাকে কি দিলে, কি এমন সত্তা দিয়ে পূজা করলে, কি এমন ভাব ভক্তি দিয়ে তোমার চরণে নিবেদন করলে গোবিন্দ তোমার মতো গোবিন্দকে এইরকম গর্ভে ধরা যায়? কি এমন শক্তিকে আশ্রয় করলে গোবিন্দ, কি এমন সম্পদ আছে জগতে যে সম্পদ তোমার চরণে লুটিপুটি খেলে গোবিন্দ তোমাকে সন্তানের রূপে পাওয়া যায়? এই জন্য মায়ের নাম হয়েছে দেবকী। একবার ভেবে দেখেছেন আমরা কি দেব? ও বাবা, আপনার হৃদয়ে যে কৃষ্ণ আবির্ভূত হবে, আপনি গোবিন্দকে কি দিয়েছেন? দিয়েছেন তো? যদি দিতে পারে গোবিন্দ আর কিছু চাই না। শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট রূপে বলেছেন, পত্রং পুষ্পং ফলং তুবং যো মে ভক্ত ব্রজস্বতী। যে ভক্ত পত্র পুষ্প ফল জলটাকে আমার জন্যে এক গণ্ডুষ জল নিয়ে, একটা তুলসী পাতা নিয়ে আমার নামে নিবেদন করে দেয়, আমি গোবিন্দ তাতে সন্তুষ্ট হয়ে তার চরণের দাসানুদাস হয়ে তার চরণে ঋণ শোধ করার জন্য ঘুরি। হরি বল। কি দেব আমি? কি দেবার আছে? কি দিয়ে পুজিব ভগবান? তোমাকে পূজা করার মতো শক্তি আমার নেই। মা একদিকে বসে আছেন, বাবা একদিকে বসে আছেন। মা হঠাৎ করে মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে গায়ের শিকলটা ছিঁড়ে গেল, বুকের পরের পাষাণটা নেমে গেল। গোবিন্দ আসছেন। কি হয়েছে? শিকলটা টুটে গেল, হৃদয়ের পরে রাখা ছিল পাষাণ চাপা দেওয়া ছিল, পাথর চাপা দেওয়া ছিল, পাথরটা পড়ে গেল। ও বাবা, এ পাথর শুধু গল্পের পাথর নয়, এ পাথর শুধুমাত্র শিকল, শুধু ওই উপাখ্যানের মধ্যে রাখা শিকল নয়। জগতের জীব এইরকমভাবে মায়া শিকলে সর্বদা বন্দী।
পাষাণ করে ফেলেছি আমাদের হৃদয়টা। আমাদের হৃদয়টা পাষাণ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। বাসুদেব ঘোষটা একটি জায়গায় গৌরলীলায় বর্ণনা করতে যেয়ে বলেছিলেন, বলছে বাসুদেব ঘোষ কহে, এরকম কথা বলেছিলেন যে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রীরাধা মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ সাতুরী সার, বরজা যুবতী ভাবের আরতি শক্তি হইতকার। গাও গাও মনো, কথাটা এখানে, গাও গাও মনো গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন, গৌর বিহনে এতিন ভুবনে, এমন দয়াল আর নাহি কোনো জন। একেবারে লাস্ট কথাটা কি বলেছে জানেন? বলছে গৌরাঙ্গ বলিয়া এ দেহ না গেল গলিয়া, বলছে গৌরাঙ্গ বলিয়া এ দেহ না গেল গলিয়া, কেমনে সেই দেশের সিধি বাসুদেব হিয়া, পাষাণে মিশায়া গড়েছে কোন বিধি। এ বাসুদেব ঘোষ আমাদের কথাটাই যেন পদকর্তা হয়ে বলেছেন যে গোবিন্দ গৌরাঙ্গ বলিয়া বা কৃষ্ণ বলিয়া এ দেহ আমার না গেল গলিয়া, কেমন সে দেশে সিধে। আমি ঢুকতে চাচ্ছি, আমি যেতে চাচ্ছি তোমার চরণ প্রান্তে, কিন্তু গোবিন্দ আমার হৃদয়টা কোন পাষাণ দিয়ে তুমি তৈরি করে দিলে, কোন মায়া পাষাণ আমাকে চাপা দিয়ে রেখেছে, কোন মায়ার শিকল আমাকে বদ্ধ করে রেখেছে গোবিন্দ। গোবিন্দ যে আমি তোমাকে ডাকতে পারছি না, আমি তোমার জন্য যেতে পারছি না। যখন মহামায়ার বন্ধন কর্তন হয়ে যাবে না, মায়া শিকল যখন রজ্জু স্বরূপ থেকে বন্ধন মুক্ত করে দেবে, হৃদয় থেকে যখন ওই রকম মালিনতার পাথরকে যখন প্রস্তর খণ্ডকে অপসারিত করতে পারবে, তখন এমনিতেই দরজা খুলে যাবে। পিতা ছুটেছেন বসুদেব আমার মাকে উদ্ধার করতেন, মা ছুটে যাচ্ছেন বসুদেবকে উদ্ধার করতে, যে আমার স্বামীকে মুক্ত করবে। ও মা, যখনই দুইজনের জন্য আকুল প্রাণে ডাকতে ডাকতে স্বামীর জন্য চলে যেতে গেছে, মাঝখানে দুইজনের দেখা হয়েছিল, দেবকী আর ওদিকে কি বসুদেব। বসুদেব কে জানেন? বসুদেব ভগবান বাসুদেবের পিতা বলা হয়েছেন। বলছে ভগবান বিশুদ্ধ সত্তায় প্রকাশিত হন বলিয়াই তার আর এক নাম বাসুদেব। ভগবানের নাম বাসুদেব কেন? বলছে বিশুদ্ধ সত্তায় তিনি প্রকাশিত হন বলিয়াই বাসুদেব, আর তার পিতা তো আরও সত্তা। তাই বিশুদ্ধ সত্তার সাথে দেখা হয়েছে আজকে দেবকী। দুই সত্তার যখন একসাথে দেখা হলো, চারি চোখের মিলন হওয়ার সাথে সাথে আমার গোবিন্দ সেখানে চতুর্ভুজ নারায়ণ হয়ে আবির্ভূত হয়েছিলেন। রাধেশ্যাম গোবিন্দ আবির্ভূত হলেন চারটা বাহু নিয়ে। বসুদেব কি করলেন? নারায়ণ স্তব করতে লাগলেন। আপনারা শুনেছেন। ওমা, নারায়ণ স্তব করতে শুরু করলে তখন দেখলো যে বাবা তো আমাকে নারায়ণ জ্ঞানে সেবা করতে শুরু করেছে। বলল বাবা আমি তো তোমার পুত্র। বলল তাহলে তোমার চার বাহু কেন? সাথে সাথে দুটো বাহু ভগবান এখান থেকে লুকিয়ে ফেললেন, দুটো বাহু থাকলো। দেখেন সেখান থেকে ভগবানের দ্বিভুজ মুরলী, ওই দুই হাতে মুরলী থাকে, যে সর্বদা দ্বিভুজ মুরলীধারী ন কদাপি চতুর্ভুজ। ভগবান সর্বদা কি হয়েছেন? নন্দের নন্দন, যশোদানন্দন যিনি, তিনি হলেন কি দ্বিভুজ। আমরা এখানে ভগবান কিন্তু আবির্ভূত হলেন। বাবা আলাদা ছিলেন, মাও আলাদা ছিলেন। ওমা এক জায়গায় ছিলেন না, ছিলেন কি? কিন্তু আবির্ভূত হয়ে গেলেন। এই যে চারি চোখের মিলনে আবির্ভূত হলেন। বাবা একবার ভাবুন তো, আপনার আমার মতো হয়েছেন। এই জন্য ভগবানের আবির্ভাব দিদি। ভগবান ওখান থেকে ভগবানকে নিয়ে যমুনা পার হয়ে গোকুলায় নন্দালয়ে রেখে আসলো। নন্দালয়ে বড় হতে লাগলো। এদিকে ছোট্ট মেয়েকে পেয়ে হত্যা করতে গেল, এদিকে মায়াদেবী তখন প্রকটিত হয়ে বললেন, এই মূর্খ কংস, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে, সে বলেছিল না? এখন কি করলেন? গোকুলে লোক পাঠাতে লাগলো। গোকুলে কাকে পাঠাচ্ছে? যে ওই ছেলেটাকে বধ করতে হবে। বধের জন্য কাকে পাঠাই? অরিষ্টাসুর, বৃত্তাসুর, পুতনা ইত্যাকারী অনেককে পাঠালেন, যাও। এখন যখন পাঠাতে আর পারছে না, পাঠানোর পরে যাকে পাঠায় তাকেই মোটামুটি নিতাই গৌর হরিবোল করে দেয়। যারেই পাঠায় তার কি করে?
অকাসুর বগাসুর বৃত্রাসুর যারাই পাঠিয়েছিল, ভগবান ওই মাত্র কয়েকদিনের পুত্র পুতনাকে বধ করেছিল। তার মাত্র এই শকট ভঞ্জন লীলা করেছিল, পায়ের আঘাতে শকটটাকে আকাশে তুলে দিয়ে তা দিয়েই শকটকে ভঙ্গন করে ফেলেছিল। কি শক্তি! কি করলেন বাবা? এবার মন্ত্রণা দিচ্ছে অনেকে, বলছে যে কৃষ্ণকে তো হত্যা করতে পারলামই না, তাহলে কি করা যাবে? এবার কয়েকজন মিলে পরামর্শ করে বলছেন, জরাসন্ধকে ডেকেছেন, তার শ্বশুর, কংসের শ্বশুরের নাম কি? হ্যাঁ, ওই তো, যার শ্বশুরের নাম জরাসন্ধ সে আগেই মনে রেখেছে। শ্বশুরের নাম মনে রাখাই জরুরি নাকি? কাজে বাবা না, জয় রাধে। আমার সাথে একজন আছে, সে আবার মাঝে মাঝে বলে, ওই যে দাদা, সব আত্মীয় পর হতে পারে কিন্তু শ্বশুর বাড়ির আত্মীয় পর হয় না। সত্য না? তো জরাসন্ধ হচ্ছে এই সময় জরাসন্ধের জামাই। জামাইকে কংস। কংস শব্দের অর্থ কাম, কংস শব্দের অর্থ কামনা। কংস পরামর্শ করলেন, কংসের পরামর্শে বললেন, আরে বেটা, তুমি তো আসলেই কম বুদ্ধির, খেয়ে খেয়ে শুধু মোটাই হয়েছো, মাথা মোটা করেছো। এতদিন লাগে কৃষ্ণকে মারার জন্যে? তাহলে আরে বাবা, যদি তার বাড়ি যেয়ে তুমি না মারতে পারো, তারে তোমার বাড়ির পরে নিয়ে আসো, নিমন্ত্রণ করো, বাড়ির করে আনার করে দেবে একটা, এ ঘরের মধ্যে বসে শত্রুগ্রাম দমন করবে। দেখেন, বিরাট রাজনীতি শেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, দুই রাজার কথা, জামাই আর শ্বশুর। একজন বাবাকে হটিয়ে তার চেয়ারে বসেছে, সেটার নাম কি? উগ্রসেনকে হটিয়ে কংস বসেছে। আর ওদিকে জামাতা জরাসন্ধ, সেও বিরাট দুষ্ট। এখন জরাসন্ধ এসে বলছে যে তুমি এক কাজ করো, ওকে তোমার কোটের মধ্যে নিয়ে এসে বলশালী তার বল প্রয়োগ করো। রাজি হয়ে গেল। এখন কি করে আনা যায় কোনোভাবে? তো যদি কালকে নিমন্ত্রণ করি যে আমাদের বাড়ি এসে সাধু সেবা তুমি আসো, এরা সবাই চলে যাবে, কিন্তু কৃষ্ণ যাবে না। কারণ কি জানেন? তার মা তাকে যেতে দেবে না। কি করেছেন? ও মা তখন পরিকল্পনা করতে 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 একটা বললো যে তাহলে একটা কাজ করো, একটু মল্লযুদ্ধের ব্যবস্থা করো, একটু ধনুর্যুদ্ধের ব্যবস্থা করো। আমরা শুনেছি এরা খুব ভালো মল্লযোদ্ধা, বলরাম খুব ভালো কুস্তিগির, আর ওই ছেলেটাও ভালো ধনুর্বিদ্যায় পারদর্শী, ওদেরকে নিয়ে আসো। এই খেলাগুলোর লোভ দেখে এই প্রতিযোগিতার কথা বলে আমার কাছে নিয়ে আসবে, তারপরে আমি। কংস বলতেছেন, হ্যাঁ, এই কথা চিন্তা করে কংস পরামর্শ করে তো বলছে যে তাহলে চাই, আইনি নিমন্ত্রণ পাঠাও। সবাই ডেকে ডেকে বলছে, কংস, তোমার পরামর্শদাতা উপদেষ্টারা বলছে, আরে কংস, বললেই কি কৃষ্ণ চলে আসবে? তুমি এতদিন মারতে চাইছো বারবার করে, তার জন্যে তাকে মারার জন্য ঘুরছো, আর এই কংস তোমার ডাক শুনেই চলে আসবে? এওয়া কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাক দিলেই আসে? এখানে থামাতে হবে। কৃষ্ণকে কি বললে ডাকলে আসে বলো তো? আওয়া আস্তে, কি বলে ডাকলে আসে? কি নামে ডাকিলে গোবিন্দ আসে? প্রশ্ন এটা। গোবিন্দকে কোন নাম ধরে ডাকলেন? একজন বড় কবি সরকার, ওনার একটা গান আছে, বলছে যে দয়াল তোমার, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? হ্যাঁ, তোমাকে কেউ বা ভগবান বলে, কেউ গড বলে, কেউ পাথিয়ান বলে, গোবিন্দ তোমার আসল নামটা কি? আমরা ভগবান কোন নামে ডাকলে আসে, তখন ডাকার উপায় দিচ্ছে। দেখেন, এখানে এই দর্শনের চমৎকার কথা লুকিয়ে রয়েছে। তখন কংস পরামর্শ করলেন, এর বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, আমার বাবার এই মন্ত্রী অক্রূরের। অক্রূর, তুমিই যাবা, সম্পর্ক ভালো। খুব মন দিয়ে শুনবে মা, কী হয়েছে? সম্পর্ক। সম্পর্ক মানে কি? সম্বন্ধ। অর্থাৎ ভগবানের সাথে যার সম্বন্ধ ভালো। ভগবানের সাথে কার সম্বন্ধ ভালো? ভক্তের সম্বন্ধ ভালো। ভক্তের সাথে ভগবানের সম্বন্ধ ভালো হওয়ায় ভগবানকে ভক্ত যখনই ডাক দেয়, ভগবান সুসুর করে গোলকধাম থেকে নেমে এই ধরাধামে আসেন। ঠিক তো? তাহলে যেন তেন লোকের ডাক দিলে আসবে না। কংস বুঝতে পারলো আমার মতো দুষ্টের কথাই হয়তো গোবিন্দ আসবে না, কিন্তু যদি এই অক্রূরকে পাঠাই তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি কৃষ্ণ ধরা দেবেন। একটা প্ল্যান পেতে ফেললেন। দেখেন, দুষ্ট হলো, মাথায় একটা ভালো প্ল্যান।
এখন কি করেছেন? ফাঁদ পেতে ভগবানকে নিয়ে আসতে যাচ্ছেন। ভগবান আনার জন্য তখন অক্রুরকে বলেন, অক্রুর তুমি কালকেই কৃষ্ণকে এই অনুষ্ঠানের জন্য নিয়ে আসতে যাবে, নেমন্তন্ন করে নিয়ে চলে আসবে। কংস মনে মনে যখন এই কথা বলে দিয়েছে, কংস, অক্রুর তখন মনে মনে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে কাউকে বলতে পারছে না। অন্তরে হৃদয়ে কৃষ্ণ প্রেমের ফল্গু ধারা এতদিন ওই বালির তরে জল যেমন চিরচির করে জ্বলতে থাকে, চলতে থাকে। যারা ফল্গু নদীতে গিয়েছেন সেই গয়াতে, ওমা ওখানে বাইরেও শুধু বালি, কিন্তু একটু মাটি খুঁড়লেই কি সেখানে জল। হৃদয়ের উপরে বাইরের আচ্ছাদনটা ভক্তের যদি এমন পরিবেশ হয় যে বাইরের পরিবেশটা তার জন্যে গোবিন্দ সেবার উপযোগী নয়, তার হৃদয়ে অন্তত গোবিন্দ সেবার অবস্থা রাখতে হবে, হৃদয় থেকে যেন গোবিন্দ বেরিয়ে না যায়। কংস আজকে বাইরে যত যাই করুক, অন্ন খেয়েছে কার? কংসের অন্ন খেয়েছে অক্রুর। বাইরে তার বালির আস্তরণের মতো একটা আস্তরণ পড়ে গেছে, কিন্তু হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেমের ফল্গু ধারা, যেখানে কৃষ্ণ প্রেমের উচ্ছ্বাসটা উদ্গীরিত হওয়ার জন্যে, মুহূর্তকালের মধ্যে তরঙ্গে তরঙ্গায়িত হওয়ার জন্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সুযোগ পাচ্ছিল না। কিন্তু এই দুরমতি কংস যখন বর্ণনা করে বলেছেন, ওই অক্রুর তুমি আজকে যাবে কৃষ্ণকে আনতে, শুনেই যেন তার মাথায় যেন গোবিন্দের স্বয়ং কৃপার হস্ত পড়েছে, এটা চিন্তা করে প্রশান্তি অনুভব করলেন। গোবিন্দ, এতদিন পরে এই মূঢ়মতিকে তোমার মনে পড়ল, তোমার চরণোদ্বয়ে নিজেকে আমাকে সমর্পণ করার জন্য নিয়ে যাবে। অক্রুর নিজেকে বড় সৌভাগ্যবান মনে করছেন। সঙ্গ করেছে কার? মনে রাখতে হবে, সৎসঙ্গে সঙ্গবাস স্বর্গবাস, অসৎসঙ্গে কি না, না অসৎসঙ্গে কৃষ্ণ লাভ। আজকের আলোচনা অসৎসঙ্গেও কি করে কৃষ্ণ লাভ হয় এবার শোনো। ডেকে ডেকে বলছেন কংসকে, ডেকে ডেকে বলছেন কংস, মনে মনে বলছেন তোমাকে প্রণাম কংস। ও কংস, এতদিন তোমার নুন খেয়েছি, নেমক হার আমি করিনি, কিন্তু আজকে তুমি আমাকে যে সম্পদ দিলে, এতদিন তোমার পরে আমার বড় বড় রাগ ছিল, অনুরাগ ছিল না, বড় ক্ষোভ ছিল। কিন্তু কংস, তুমি জানো না আজকে আমাকে যে সম্পদ আনতে তুমি পাঠাচ্ছ, এই সম্পদ দর্শনে যাওয়াও যে কত কোটি জন্মের সৌভাগ্য। কংস, হরিবল হরিবল। কংসালয় থেকে আজকে কংসের বাড়িটা, কংসের ভূমিটা হচ্ছে ভোগের ভূমি, এটা ভোগের রাজ্য। আর গোবিন্দের ভূমিটা হচ্ছে অমৃত তত্ত্বের রাজ্য। এদিকে মথুরা, মাঝখানে যমুনা, ওপাশে বৃন্দাবন। ওমা, ভক্তের জন্যেও তো একদিকে কামনা, একদিকে হৃদয়ে ভক্তির ফল্গু ধারা, অন্যদিকে গোবিন্দ বাহু তুলে দিয়ে ভক্তের জন্য অপেক্ষা করছেন গো। ওমা, অক্রুর তখন আজকে কংসালয় থেকে গোবিন্দালয়ের দিকে, ওই নন্দালয়ের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। কবে গিয়েছিলেন জানেন কংস? কংস নন্দালয়ের দিকে চলছে। অক্রুর মহারাজ কংসের কথা শুনে চলছেন। অক্রুর আজকে অমৃতর ভূমিতে চলেছেন, আজকে ভোগভূমি থেকে গোবিন্দের দিকে যাচ্ছেন। যেতে যেতে বলছেন, হারে কখন যাত্রা করা যায়? কৃষ্ণ ভজনের শুরুটা কখন করতে হয়? বলছেন, শিশুকালে ভজে কৃষ্ণ পাইবারে আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে কি নাই আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তরসে। তাই বলি না আমরা, ওমা খুব প্রত্যুষে, খুব সকালবেলা ভোরবেলায় গোবিন্দ দর্শনের জন্যে বেরিয়ে পড়লেন। ডেকে ডেকে বলছেন, তোমার যদি গোবিন্দ দর্শনের অভিলাষ থাকে দেরি করবে না, খুব ভোরবেলায় গোবিন্দ গোবিন্দ বলতে গোবিন্দ দর্শনের জন্য বেরিয়ে যাবে। তোমার জীবনের প্রাথমিক কাল থেকে শুরু করবে, এখনই শুরু করে দেবে। অতি প্রত্যুষে যাত্রা করলেন, যাইবার সুযোগ পেয়েছে, বৃথা কাল নষ্ট করলেন না। কৃষ্ণা দ্বাদশীতে যাত্রা শুরু করেছেন। আগের দিন একাদশী ছিল,
তার মানে একাদশীটা যে শুধুমাত্র এই কলিকালে মহাপ্রভুর আদেশে মারে বলে গেছে তার জন্য করছে তা কিন্তু নয় রে বাবা। এই একাদশী তাহলে সে সময়ও অক্রূরও করেছিল। আরে বাবা, একাদশী করে পরের দিন সকালবেলায় কৃষ্ণা দ্বাদশীতে ভোরবেলায় শুরু করেছেন। আমাদের জীবনে যদি কৃষ্ণ দর্শনে যেতে হয়, কৃষ্ণ ভজনে যেতে হয়, সময় থাকতে যেতে হবে বাবা। সময় চলে গেল, সন্ধ্যাবেলায় আপনি রওনা শুরু করলেন, যেতে পারবেন? পারবেন না, যাওয়া হবে না আপনার। তখন ভগবান ডেকে ডেকে বলছেন যে তুমি আসো ভক্ত। যে উনি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন আর উনি ভগবানকে দেখার জন্য প্রস্তুত হয়েছেন। তো চলতেছেন আর ভাবতেছেন আমি কৃষ্ণ দর্শনের ভাগ্য পাবো, এটা কেমন কথা? সারা জীবন কংসের অন্ন ধ্বংস করে, কংসের অন্ন পান জল পান করে আমার দেহের মধ্যে কংসের ওই পাপের পরিপুষ্ট হয়ে গেছে। আজকে আমি কি করে এরকম ভাগ্য পেলাম, সেই চিন্তা করছে শুধু। বলছে আমি তো কোনোদিন ভাবিনি তুমি অনন্ত করুণার নীলাই গোবিন্দ, তুমি করুণা করে কৃপা করে তোমার দর্শনে আমাকে নিয়ে যাবে। তো এটা হয় কি করলে জানেন? এটা হয় একটা কারণে। সেই কারণটা কি জানেন? বলছি সদ্গুরুর করুণা যদি হয় না, কৃপা যদি হয় না, তাহলে খুব সহজে প্রাপ্তি হয়। সদ্গুরুর কৃপা, সদ্গুরুর করুণা। সদ্গুরুর করুণাটা কেমন? একটা ছোট্ট কথা শোনো। রামানুজ আচার্যের কথা শুনেছ? আচার্য রামানুজ পূর্বে আচার্য তো ছিল না, গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে গুরুদেব হলেন। বলছে সদ্গুরুর করুণাটা কেমন? রামানুজ খুব পতিত ছিলেন, এমন পতিত ছিলেন যে কোনোদিন হরিনামই করত না। রামানুজকে কেউ কোনোদিন হরিনাম করতে দেখেনি, মন্দিরে আসতেও দেখেনি। তো হঠাৎ একদিন গুরুদেব ওই গ্রামে আসলেন। আসার পর অনেকে দীক্ষা নিচ্ছেন গুরুদেবের কাছে। কেউ একজন রামানুজকে ধরে নিয়ে গেছে, চল প্রসাদ পাবি। রামানুজ গেল, দেখছে অনেক লোকজন। গুরুদেবকে দেখে প্রণাম করেছে, গুরুদেবও তার দিকে একবার তাকিয়েছে। ওমা, যদি একই রসের চিনি হয়, ওই যিনি রসের রসিক তিনি বুঝতে পারে গো। রামানুজের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যেন তেন মানুষ হবে না। সাথে সাথে রামানুজকে বলল, এই রামানুজ যা স্নান করে আয়, তোকে দীক্ষা দেব। গুরুদেবের অযাচিত করুণা, অযাচিত মৌহেন পতিতেরি জপহু যাচি দেউল হরি নাম। গুরুবন্দনায় বলেছেন এই সেদে যেচে দিলে গো। গুরুদেব কখনো কখনো সেদে যেচেও দেয়, আবার কখনো শিষ্য যে তার চরণে পড়ে থাকে যে গুরুদেব একটু করে কৃপা করুন, করুণা করুন। ওমা, রামানুজ কি করেছে জানো? রামানুজ সাথে সাথে হ্যাঁ হ্যাঁ গুরুদেব আমাকে দীক্ষা দেবেন, খুব আনন্দিত হয়ে রামানুজ স্নান করে এসেছে। স্নান করে আসার পরেই রামানুজকে দেখে রামানুজকে ডেকে ডেকে বলছে, রামানুজ আমি তো তোকে দীক্ষা দেব, কিন্তু বাবা দীক্ষা নিতে গেলে আমার একটা শর্ত আছে। তা কী শর্ত? বলছে বাবা তুই কখনো এই নামটা কাউকে বলবি না। আমি তোকে যে নামে দীক্ষা দেবো এই নামটা তুই জোরে জোরে বলবি না, কাউকে বলবি না। আমরা গুরুদেবের কাছ থেকে নাম নিলে বলে না। ওমা, রামানুজ সেই কথা শুনে, হ্যাঁ গুরুদেবের কাছে সবাই দীক্ষা নিলে গোবিন্দচরণ পাবে শুনেছে। তা ঠিক আছে গুরুদেব, আপনি যখন বলছেন আমি না নাম করব না, কারো কাছে বলবো না। এই চিন্তা করে যখন বলেছে তখন গুরুদেব কর্ণের মধ্যে নামটা দিয়ে যান। গুরুদেব আচ্ছা আমি যদি বলি, দীক্ষা নেওয়া হয়ে গেছে, এখন ঘুরে দাঁড়িয়ে বলছে গুরুদেব আমি যদি এই মন্ত্র কাউকে বলে দিই তাহলে কি হবে? রামানুজ বলার সাথে সাথে বলছে বাবারে তুই যদি এই মন্ত্র কাউকে বলে দিস তাহলে কি হবে জানিস? যাকে তুই বলবি সে গোবিন্দ চরণ পাবে, আর তার যত পাপ তাপ রাশি আছে সব তোর পরে ভর করবে, আর তুই অনন্তকাল নরকে থাকবি। কিন্তু ও তাই, আমার কাছে সত্য প্রতিজ্ঞা কর, কাউকে এই নাম বলবি না। কোনো রকম ঘাড় ঝাঁকিয়েছে, হ্যাঁ গুরুদেব বলবো না।
আপনারাও তো বলেন, বলেন না গুরুদেব নাম করবেই। গুরুদেব বলে, আমরা সবাই বলি হ্যাঁ গুরুদেব করবো। একাদশী করবি? হ্যাঁ হ্যাঁ। তার জ্যান্ত প্রমাণ তো আমি। আমার কাছে শিষ্যরা সে একই কথা বলে, পরে কিন্তু জানি তাই বলে হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরে আর করে না। রামানুজও বলছেন হ্যাঁ গুরুদেব। এই গুরুদেব একজন বসাও আছেন এখানে, রাধেশ্যাম কি করেছে জানো? রামানুজ এই কথা বলে চলে গেলেন। ওমা একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে ও কিছু কিছু লোকজনকে ডাকছে, এই শুনে যাও, তোমাদেরকে একটা নাম দিচ্ছি। তা কি নাম? তো বলছে আমি তোমাদেরকে একটা নাম শোনাবো, যে নাম শুনলে তোমাদের সব পাপ তাপ দূরে চলে যাবে, তোমরা ভগবানের কাছে চলে যেতে পারবে। ওই দেখে একেবারে মজমা মেলানোর মতো কয়েকজনকে নিয়ে একটা উঁচু জায়গায় বসে সবাইকে বলছে, গল্প বলার মতো, এই এইদিকে এইদিকে তোদের সবাইকে বলবো। এক শিষ্য দেখে দৌড়ে যে গুরুদেবকে বলছে, গুরুদেব সর্বনাশ হয়ে গেছে গুরুদেব, আপনি রামানুজকে কৃপা করে যে হরিনাম দিলেন, যে মন্ত্র দীক্ষা দিলেন, গুরুদেব জানুন ও কি করেছে জানেন কি? ও ওই এই নাম সবাইকে বলে বেড়াচ্ছে। হ্যাঁ কি বলিস? সবাইকে বলছে? হ্যাঁ গুরুদেব সবাইকে বলে দিল, আর এই নাম জোরে জোরে উচ্চারণ করছে। বলছে চল তো। গুরুদেব যে দেখে দোতলার ছাদে উঠেছে, উঁচু জায়গায় উঠেছে, এবারে প্রায় নগরের সমস্ত লোককে জড়ো করেছে। ওরে নগরবাসী তোমরা সবাই শোনো, আমি তোমাদেরকে এমন এক নাম বলবো, যে নাম যদি একবার শ্রবণ করো, শ্রবণ করা মাত্রই তোমাদের দেহ থেকে সমস্ত পাপ তাপ চলে যাবে, আর গোবিন্দ চরণ লাভ করার শক্তি অনুভব করতে থাকবে। আরে গুরুদেব দেখলে এই ধরে নিয়ে, গুরুদেবের শিষ্যরা যে ধরে নিয়ে আসলেন, গুরুদেব ডেকে বলছেন, রামানুজ তুই আমাকে প্রতিজ্ঞা করেছিলি বাবা এই নাম কাউকে বলবি না, তা তুই বলছিস কেন? সদ্গুরুর বৈশিষ্ট্য। ওমা যখন এই কথা বলেছে, রামানুজ ডেকে ডেকে বলছে, গুরুদেব আপনি বলেছিলেন যেন যদি কোনো পতিত পাবন এই নামে শোনে, সে গোবিন্দ চরণের কাছে যাবে, তার সর্বপাপ বিনমুক্ত হয়ে যাবে। তাই গুরুদেব এদের সমস্ত পাপী তাপীদেরকে দেখে আমার কাছে মনে হলো এদের পাপ তাপগুলো দূর করা প্রয়োজন। কিন্তু আমি তো তোকে এও বলেছিলাম যে যদি ওই পাপীর পাপ নিয়ে নিস, তারপরে তোর কিন্তু অনন্তকাল নরক ভোগ হবে। গুরুদেবের চরণে চরণ দুখানি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব গুরুদেব এই নগরের সমস্ত মানুষ যদি আমার এই হরিনামে দেওয়াতে সবাই যদি উদ্ধার হয়ে যায়, সবাই যদি গোবিন্দ চরণ পায়, আর একাই আমি যদি অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করি, আমার তাতে কোনো দুঃখ নেই। গুরুদেব আমি একা অনন্তকাল নরক ভোগ করব, কিন্তু এই জগতের সমস্ত জীবকে আমি কৃষ্ণ প্রেম দিয়ে, কৃষ্ণ ভক্তি দিয়ে উৎসারিত করব। সদ্গুরুর কৃপা বাবা, তোমার আমার গুরুদেবতা অদ্রূপী করেন, কৃপা করে করুণার মূরতি হয়ে আমাদের জীবের দ্বারে দ্বারে আসেন। প্রত্যেক ভক্তের দ্বারে দ্বারে গুরুদেব আসেন। গুরুদেব এসে কর্ণমূলে ওই সদ নাম সিদ্ধ মন্ত্রটাকে আমাদের কর্ণের মধ্যে রাখেন গো বাবা। গুরুদেব কত দয়াল, একবার ভাবুন তো, আপনার সমস্ত পাপ তাপ রাশিকে নিয়ে নিচ্ছে। গুরুদেব তার জীবনটা নরকের মধ্যে প্রতীত করে দিচ্ছে, কিন্তু শিষ্যকে সে কোথায় দিচ্ছে? গোবিন্দের চরণ নিবেদন করে দিচ্ছে। সদ্গুরু বাবারে, এই জগতে শুধু নয়, শাস্ত্রে বলছে, গুরুতত্ত্ব মহিমাতে দেখবেন চমৎকার করে স্পষ্ট করে বলেছেন, যেদিন ওই বৈতরণীর ঘাট পার হয়ে, বৈতরণী পার হয়ে ওপারে যে দাঁড়াবে, বৈতরণীর ঘাটে যেয়ে তো আমরা কি বলে ডাকবো? গোবিন্দ পার করে দাও। যার পারের কড়ি আছে সে পার হয়ে যাবে, কিন্তু যার পারের কড়ি নেই সে ওখানে দাঁড়িয়ে যদি সমস্ত নামও ভুলে যায়, কিন্তু ভক্ত যদি একবার যদি গুরুদেব হা গুরুদেব বলে নিবেদন করে ডাকতে পারে,
পরে আর কিছু না থাক, অন্তত একটা হাতে দণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবেন গুরুদেব। কারণ কি জানেন, গুরুদেব যখন তিল তুলসী হাতে করে শিষ্যকে গ্রহণ করে, গঙ্গা জল নিয়ে তিল তুলসী হাতে করে নিয়ে, তখন প্রতিজ্ঞা শুধু শিষ্য করে তা নয়, মন তর বলছে, মন তর আমি তোমার হলাম, আমি তোমাকে দিয়ে দিলাম গুরুদেব। আর গুরুদেব কি করেন? গুরুদেব বলেন শিষ্যকালে বলতে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, আর সেই কালে গুরুতারে করে আত্মসাম। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, আর সেই কালে গুরুতারে করে আত্মসাম। তোমাকে যদি আমার মতো করে না নিতে পারি, তুমি আর আমাতে যদি প্রভেদ থাকে, তোমাকে তো ওই বৈতরণের ঘাটে গেলে আমি তোকে পার করে নিতে পারবো না বাবা। ওইখানে দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্ট দেখা যাবে, কশ্য পিতা, কশ্য মাতা, কশ্য ভগ্নিব্রতা মহামুদ্গরে বলছেন প্রত্যেকেই চলে যাবে পাশ দিয়ে, কেউ তোমার জন্য অপেক্ষা করবে না। কিন্তু একজন ব্যক্তি, ওই যে দয়ালের নিতাই কাউরে ফেলে যাবে না, গুরুদেব কাউরে ফেলে যাবে না। সেদিন ওই পাইতরণের ঘাটে একটা দণ্ড ধরে দাঁড়িয়ে থাকবেন, কখন আমার শেষ শিষ্যটা আসবে তাকে নিয়ে আমি গৌরব না। গুরুদেব কত কৃপার মূরতি বাবারে, বুঝতে পারলাম না তো, এই জীবন চলে গেল। একবার ভাবুন, আমার মতো কীটাণু কীট, আমার মতো বিষ থাকে, যিনি জগতের এইরকম মোহমায়া থেকে বিদূরিত করে মহিলাকে সরিয়ে দিয়ে আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি দিতে চাইছেন, ইনি তো সদ্গুরু। তাই বলছেন এইরকম সদ্গুরুর করুণা না হলে কৃষ্ণ দর্শনের অভিলাষ হৃদয়ে মন্দিরে কোনো কালে কোনো ভাগ্যেই জন্মে না। এই জন্যে গুরুচরণ আশ্রয় করলে এমন দেখেই করবেন যাতে গুরুদেবের চরণে, ওমা গুরুদেবের চরণে কি চাইবে? চৈতন্য চরিতামৃত স্পষ্ট করে বলেছেন। ওমা কি বলেছে জানো? কি চাইবেন গুরুদেবের চরণে? নিবেদনটা কি করবেন? ডেকে ডেকে বলছেন, বলছে কৃষ্ণ প্রেম চাইবেন। কেমন করে? বলছেন অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্ব নদহেম, যে প্রেম নৃলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে আর কভু নাজি হই। কৃষ্ণ প্রেম চাইবেন। গুরুদেবের কাছে বাড়িতে গেলে গুরুদেবের কাছে কি চাইবেন? 500 টাকা চাইবেন? 5000 টাকা দরকার। গুরুদেব আপনার জপের থলিটা আমার এই বাচ্চার মাথায় দিয়ে বলুন, ও যেন একটু জিপিএ পাস পাই, এই চাইবেন? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, এই তো জগতের চাওয়া, তুমি তো চাইবে পরজগতের চাওয়া। গুরুদেব কৃপা করে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম আমাকে দান করুন। বলছে অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্ব নদহেম, যে প্রেম নৃলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে আর কভু নাজি হই। কৈতবতা শূন্য গুরুদেবের চরণে চাইবে। কৈতবতা মানে কোনো ছলনা থাকবে না, কোনো ছলনা থাকবে না। আরে অসুর গুরু শুক্রাচার্যের কথা শুনেছ না? অসুর গুরু শুক্রাচার্য, শিষ্যের জন্য গুরুদেব কত দূর যেতে পারে, সদ্গুরু কত দূর যায় তুমি জানো? একটুখানি শ্রবণ করো। অসুর গুরু শুক্রাচার্য যেদিন বলি মহারাজ প্রতিজ্ঞা করেছিলেন যে আমার দ্বারে দান নিতে আসবে আমি প্রত্যেকেই দান করব, দান শেষ করে যজ্ঞ করছিলেন। ভগবান বামনদেব 14 বট পরিমাণ উচ্চতা নিয়ে আসলেন। বিষ্ণুর অবতার দেখে চিনতে পারলেন গুরুদেব শুক্রাচার্য। খুব সংক্ষেপে শোনো মা, যখন শুক্রাচার্য দেখলেন এ তো বিষ্ণুর অবতার, এমন বামন হয়ে এসেছে, এসে ডেকে ডেকে বলছে, বলি বলি আমি তোমার দ্বারে দাঁড়ানো, আমি ভিখারি, আমি তোমার দ্বারে দান নিতে এসেছি, তুমি একটিবার আমাকে দান ছত্র করে যাও। বলির যজ্ঞে যিনি পুরোহিত আছেন উনি বলছেন, বলি যজ্ঞ ছেড়ে ওঠা যাবে না,
এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞ ছেড়ে ওঠা যাবে না। বলছে যে কিন্তু একথাও সত্য, গুরুদেবের কাছে বলছে, গুরুদেব আমি তো প্রতিজ্ঞা করেছি যে আমি দান যে চাক আমি না দিয়ে থামবো না, তাই আমার এই সংকল্প তো বিনষ্ট হয়ে যাবে, আমি অবশ্যই দান দেব। উঠে গেলেন পুরোহিতের কথা না শুনে। এদিকে গুরুদেব ডেকে ডেকে বলছে, দাঁড়াও বলি, তুমি যাকে দান দিতে যাচ্ছ কে জানো? সে বিষ্ণুর অবতার। সে বিষ্ণুর অবতার হয়ে তোমার কাছে এসেছে তোমার দান নিতে না, তোমাকে 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 একেবার ধ্বংস করার জন্য এসেছে। বলি তুমি একবারও গুরুদেবকে দান দিবেন? এই পুরোহিত এই বামনকে দান দেবে না? বলি কি বলেছিলেন জানেন? গুরুদেব নিষেধ করছেন। বলি সেদিন যে কথাটা বলেছিল হৃদয়ে বাঁধিয়ে রাখার মতো কথা। ওমা বলি সেদিন বলেছিল, গুরুদেব তব কৃপা বলে এ জগতে আমি কি লাভ করেছি আমি জানি না গুরুদেব, কিন্তু আপনার মতো সদ্গুরুর করুণায় আজকে আমার এমন ধনপত্তি লাভ হয়ে গেল, আমি ওকে চিনতে পারতেছি না। ওই বামন অবতার, ওই বামন বটকে তা আমি জানি না গুরুদেব। আপনি যেহেতু বলেছেন বিষ্ণুর অবতার, আমি মেনেই নিচ্ছি, ধরেই নিচ্ছি সে বিষ্ণুর অবতার। কিন্তু গুরুদেব আপনি খেয়াল করেছেন কি? বলছে গুরুদেব আপনার শিষ্যের দরজায় দুহাত ধরে ভিক্ষা করার জন্যে বলির মতো হয়ে বলির কাছে এসে বামনদেব হাত পেতে ভিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। শুক্রাচার্য দেখলেন কথা তো সত্য, যে আমার শিষ্যের দরজায়, আমার শিষ্যের ভক্তিতে না হোক অভক্তিতে হোক, পরীক্ষার জন্য হোক, আমার দ্বারে আজকে স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক অখিল নায়ক বিষ্ণু এসে আমার দরজায় দাঁড়িয়ে গেছেন। বলি বলছেন, গুরুদেব এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। জগতের সমস্ত ভিখারিকে ভিক্ষা দিতে পারবো, কিন্তু বিষ্ণুকে যে আমি ভিক্ষা দিতে পারবো এটা তো আমি কোনোদিনও সাথে স্বপ্নে ভাবিনি। গুরুদেব আপনার চরণে দণ্ডবৎ প্রণাম, আপনার করুণা কৃপায় আজকে আমি বিষ্ণুকে আমার দরজায় ভিখারি রূপে পেয়েছি। কত বড় দর্শনের কথা, ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক বেশি বড়। ওমা কি করেছিলেন জানেন? সেদিন বিষ্ণু এসে বলছিল, বলি আমি তোমার কাছে দান চাই। বলছে আমার তো সব দান করা হয়ে গেছে, আপনি কি চান বলুন? বলি কি বলেছিল? বলি আমি মাত্র 3 পা ভূমি চাই। নাকি বলেছিল না 3 পা ভূমি? তো বলছে এই কথা বলার জন্য এই পর্যন্ত আসা লাগে? আমার দরজায় যে দাঁড়িয়েছিল ওরে বললেও তো 3 পা ভূমি দিত। বলছে তা যদি হতো তাহলে কি আর তোমার কাছে চাইতাম? বট ছোট মানুষ তাহলে তো বলছে দাও আমার 3 পা ভূমি দাও। সাথে সাথে বললো 1 পা। তা বলছে সাথে সাথে আকাশ ছেয়ে ফেললো, উপরে একটা পা দিয়ে দিল। সসাগরা পৃথিবীর অধীশ্বর, সমস্ত আকাশ জুড়ে গেল। আরে আর একটা পা। বলছে পৃথিবীতে রাখো। পৃথিবী জুড়ে গেল। এখন দেখে পৃথিবী গেল জুড়ে, আকাশ গেল জুড়ে, আর তো কোথাও জায়গা নাই, শুধু দাঁড়িয়ে আছে যে ভূমির পরে। ডেকে ডেকে স্ত্রীকে বলছে যে বৃন্দাবলী তোমার আর আমার সময় নেই, দ্রুত সময় চলে এসো, ভগবান আমার দ্বারে আজকে ভিখারি হয়ে এসেছে, ভগবানকে ধরার মতো সময় পেয়ে গেছি, আজকে ভগবানের চরণ তলে নিজেদেরকে সঁপে দেওয়ার মতো সময় এসে গেছে। গুরুদেব ইত্যাবস্বরে যখন এই দান করছিল তার আগের ঘটনাটা, গুরুদেব যখন দান দিবে তো ওই দান দেওয়ার সংশয় থাকার কারণে ডেকে ডেকে বলেছিল, বলি আমার মনে হচ্ছে তুমি আমাকে দান দিবে না, প্রতিজ্ঞা করো। তা বলছে হ্যাঁ দেন। জল নিয়ে প্রতিজ্ঞা করছে, কমণ্ডল থেকে জল দিয়ে। বলছে বলো আমি যা চাইবো তুমি দেবে? হ্যাঁ দেবো। 3 পা ভূমি চাওয়ার আগে বলছে। তখন বলছে হ্যাঁ প্রতিজ্ঞা করলাম আমি আপনাকে দেব। দিলেন জলটা ছেড়ে। এবার বলছে আমি 3 পা ভূমি চাই, তুমি আমাকে দাও। যখন ওই জলটা দিতে গিয়েছিলেন ঘটনাটা তখন ঘটে গেছে। শুক্রাচার্য ওই জলের কুমণ্ডলের মধ্যে নিজের দেহটাকে ছোট করে লঘিমার মধ্য দিয়ে প্রকাশ করে ওই কুমণ্ডলের মুখের মধ্যে প্রবেশ করেছেন। হ্যাঁ জল পড়ছে না, এই জল তো পড়ে না। বলছে যে এক কাজ করো, একটু ভালো করে ঝাঁকা দাও। ঝাঁকা দিয়েছে, গুরুদেব নড়ে চড়ে পড়েছে। আরে আবার ধাক্কা দাও, যাচ্ছে না। এই দেখো অঙ্কুশ দুর্বা, এটাতে একটু আঘাত করো, ওই নলটা মনে হয় জল পড়ছে না তো, পরিষ্কার করো। যখনই অঙ্কুশ দিয়ে আঘাত করে গুরুদেব ঠেকানোর চেষ্টা করেছে, বারবার দিচ্ছে। একটা পর্যায়ে একটা চোখ কানা হয়ে গেল। শিষ্যের জন্যে শুক্রাচার্য একটা চোখ কানা করে কাতর কণ্ঠে বেরিয়ে আসলেন, জল হাতে নিলেন। গুরুদেব চোখ হারিয়েছেন, কিন্তু কার জন্যে?
শিষ্যের জন্য। শিষ্য ধ্বংসপ্রাপ্ত হবে এই ভয়ে মুহূর্তকাল আর অপেক্ষা করেনি, নিজেকে দিয়ে হলেও শিষ্যকে রক্ষা করার চেষ্টা করেছে। এ হচ্ছে গুরুদেব, সদ্গুরু। কি করেছিলেন? এবার শুক্রাচার্য যখন বেরিয়ে আসলেন জল হাতে দিয়ে ওই ত্রিপাদ ভূমি দান করছেন, যখন 2 পা দেওয়া হয়ে গেছে, 3য় পা দেওয়ার মতো আর জায়গা নেই। বলছে, বলি তুই আমার প্রিয় শিষ্য, আমি তোরে বলি তুই আর 1 পা ভূমি দিতে চাস না পুত্র? বলি ডেকে ডেকে বলছে, গুরুদেব আপনার করুণায় আজকে স্বয়ং বিষ্ণু আমার দ্বারে ভিখারি, আমি তাকে ভিক্ষা না দিলে কেমন করে হবে? আমি এই ভিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, আজকে ভিক্ষা দিবই দিব। 2 পা ভূমি দেওয়ার পরে বলছে যে, প্রভু আমারও পৃথিবীতে আর জমি নাই, আপনারও তো আর পা নাই। এই বলি, কে বলেছে আমার পা নাই? সাথে সাথে 3য় পা নাভিকমল থেকে বের করে দিয়ে বলছে, এই যে আমার পা। আরে এখন তো দেখে অবাক, স্ত্রীকে ডেকে বলছে, শোনো, এই পা রাখার মতো জায়গায় জগতে আর কোথাও নেই। গুরুদেবের করুণায় যখন স্বয়ং বিষ্ণু আমার দ্বারে এসে দাঁড়িয়েছে, এই 2টো পা যদি কোথাও রাখার জায়গা থাকে, সে হচ্ছে তোমার আর আমার মস্তক। চলো, আজ আমাদের সৌভাগ্য হয়ে গেছে, আমরা এই মস্তকটা এই বামনদেবের চরণে নিবেদিত করে দিই। মুহূর্তকালের মধ্যে চরণের তলে যখন মাথা দিয়েছে, তখন কিনা ওই চরণের চাপে, চরণের করুণায় কৃপায় সেদিন বলির জায়গা হয়েছিল পাতালে, পাতলে, পাতলে, পাতালে। ওই যে চতুর্দশ ভুবন আছে না, তল, বিতল, অতল, সুতল, মহিতল, তলাতল, পাতল, ওই পাতাল লোকটা সেদিন বলির জন্য নির্ধারণ করে দিয়েছিলেন গোবিন্দ। গোবিন্দের চরণের অনুকম্পা সেদিন একটি কারণে পেয়ে গিয়েছিলেন, সে আর কিছু নয়, সদ্গুরু শুক্রাচার্যের করুণা হয়ে গিয়েছিল। অসুরগুরির করুণার ফলে সেদিন বলি মহারাজ করুণা পেয়েছিলেন। ও বাবা, আজকে তাই অক্রূর চিন্তা করেছেন, এ আমার গুরুদেবের কৃপার ফসল, এ ভিন্ন আমি কোনোভাবেই আজকে এই অসৎসঙ্গের মধ্যে থেকেও, অসৎসঙ্গ সবসময় পরিত্যাগ করতে হবে, কিন্তু এই অসৎসঙ্গে থেকে আজকে গোবিন্দের দর্শনে যাচ্ছে। নন্দালয়ে চলে গেলেন। নন্দালয়ে যখন প্রবেশ করলেন, সন্ধ্যা সমাগত, সন্ধ্যার সময় অনেক কথা বললেন। ইতিমধ্যেই ব্রজাঙ্গনাদের মধ্যে গল্প শুরু হয়ে গেছে। কি গল্প? যে গোবিন্দকে নেবার জন্য অক্রূর এসেছে। ব্রজের গোপিনীরা খুব বেশি সতর্ক হয়ে গেছে, না গোবিন্দকে দেওয়া যাবে না, বসুদেবকে খবর পাঠাতে হবে, গোবিন্দকে নিয়ে যাবে, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, খুব করে চিন্তা করছেন। করতে করতে এর মধ্যে আমার মা যশোদা কি করেছে জানেন? মা যশোদা গোবিন্দকে একটা কাপড়ের পুটলির মধ্যে জড়িয়েছে। গোবিন্দকে, গোপালকে, এই গোপালকে কি করেছে? কাপড়ের পুটলির মধ্যে জড়িয়ে জড়িয়ে, কাপড়ের পুটলির মধ্যে জড়িয়ে আটকে ফেলেছে, একেবারে দলা পাকিয়ে ফেলেছে, করে ঘরের কোনো এক কোণের মধ্যে রেখে দিয়েছেন। কেন? যে গোবিন্দকে কোনোভাবেই তিনি দেবেন না। সারা রাত গোবিন্দের বাবার সাথে, অর্থাৎ বসুদেব, এই নন্দর মহারাজের সাথে কথা বললেন। কথা বলে সকালবেলায় বলছেন, অন্তত কৃষ্ণের বাবা বসুদেবকে আর মা দেবকীকে একটু প্রশান্তি দিতে, তাদের উদ্ধার করতে হলেও আমাদেরকে যেতে হবে। গোবিন্দকে তুমি দাও, একবার দান করো। এই নন্দ মহারাজ তুমি দাও। অনেক অনুনয় বিনয় করে বলছে, না দিব না। আমি দিতে চাইলেও যশোদা তাকে ছাড়বে না। যশোদার কাছে যখন গিয়েছে, যশোদার কাছে যে পৌঁছানোর পরে যশোদাকে বুঝিয়ে টুঝিয়ে বলছে, যশোদা তুমি মাত্র 2 দিনের জন্য দেবে। কয় দিনের জন্যে? কি ছলো না! গোবিন্দ যদি কোনোদিন চলে যায় হৃদয় থেকে 2 দিনের কথা বলে, ওই হৃদয়ে আর কোনোদিন ফেরে না গো। কি বলছে জানেন? বলছে 2 দিনের জন্য দাও। না না, আমি আমার গোপালকে দেব না। কত বুঝিয়ে সুঝিয়ে নিতে চাইলেন, দিতে চাইলেন না। এবার বলছে তে আমি গোবিন্দকে নিয়ে যাব, আমি গোপালকে সাথে করে নিয়ে আমি যাব। এই কথা বলায় কিছুটা স্বস্তি পেলেন যে নন্দ মহারাজ যদি নিজে যায় তাহলে হয়তোবা আমরা করুণা করে তার সাথে যেতে গেলে দেওয়া যেতে পারে।
তো বললেন ঠিক আছে, তুমি যদি যাও তাহলে আমি গোপালকে দিতে পারি। অনেক কথা বলার পরে গোপালকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করার জন্য যাবেন, কিন্তু ব্রজাঙ্গনাদের সাথে গোপীদের সাথে গোবিন্দ একবার একটু দেখা করতে গেছেন। দেখা করতে যে গোপীদের বলছে, গোপীগণ আমি আজ যাব, কাল চলে আসব। রাধারানীকেও প্রবোধ দিচ্ছেন, শুনছে না, কোনো কথা শুনবে না, না যেতে দেবো না, যেতে দেবো না। খুব বেঁধে রাখার বড় প্রয়াস করলেন, পারলেন না। গোবিন্দ চলে আসলেন, এবার রথে উঠিয়ে দেবেন গোবিন্দকে। গোবিন্দ রথে উঠে চলে যাবেন ব্রজভূমি ছেড়ে। যখন চলে যাবেন, ব্রজাঙ্গনারা বলছে আমাদের তো আর কিছু করার নেই। কৃষ্ণ যদি আমাদের ব্রজভূমি ছেড়েই চলে যায়, এই ব্রজে থাকাও যা, না থাকাও তাই, চলো অন্তত ব্রজভূমি থেকে চলে যাওয়া আটকায়। তা কি করে আটকাবো? গোবিন্দ নিজেই তো যেতে চাচ্ছে। তো বলছে যাবে কি সে? তা বলছে রথে যাবে। তো রথটাকে আটকে দেওয়া যায় না। বলছে কিভাবে আটকাবে রথটাকে? বলছে রথের চাকাটা যদি এই ব্রজের ভূমিতে আটকে যায় তাহলে রথটা আর যেতে পারবে না। তাহলে চলো কি করলে আটকাবে? বলছে ব্রজের ধুলাই চলো একবার কান্না করি। দু চোখের জল দিয়ে ব্রজের ধুলাকে সবে ভিজিয়ে দেব। ব্রজের ধুলা যখন ভিজে যাবে, এই কর্দমুক্ত হয়ে যাবে, ওই ধুলার মধ্য দিয়ে যখন ওই কর্দা কাদার মাটির মধ্যে দিয়ে যখন রথের চাকা নিয়ে যাবে, রথের চাকা তো আর যেতে পারবে না, বসে যাবে গোবিন্দ, আর যেতে পারবে না। কি শিখালেন? গোবিন্দকে যদি ধরে রাখতে হয়, চোখের জল দিয়ে নিবেদন করে রাখতে হয়। কি করলেন জানেন? আমার গোবিন্দ আস্তে আস্তে করে রথে উঠলেন, মা বিদায় দিলেন, কত কষ্ট নিয়ে, কত কান্না নিয়ে। কিছু দূরে যে গোবিন্দ বলছে, অক্রূর রথটা একটু রাখো। কেন? সুখ সারি কান্নাকাটি করছে, রাধারানী কান্নাকাটি করছে, ব্রজের ব্রজাঙ্গনারা কান্নাকাটি করছে। কৃষ্ণকে লাভ করার উপায় কিন্তু আর কিছু না। চোখের জল দিয়ে যদি হা কৃষ্ণ বলে তার জন্য নিবেদন করা যায়, তবেই তিনি লাভ করেন। কি করেছে জানেন? অক্রূর আজকে অক্রূর থামলেন। অক্রূর থেমে নিজের রথপর থেকে নেমে গোবিন্দ যমুনা বক্ষে একটু স্নান করলেন। স্নান করে ওই ভক্তি যমুনায় গোবিন্দকে রেখে দিলেন। মাধুর্যের প্রেম সম্পদ ভক্তি যমুনার মধ্যে রেখে ঐশ্বর্যের তত্ত্ব বিষ্ণুকে সেদিন ওই রথের পরে চড়িয়ে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও। স্বয়ং এর কার্য নয় ভূভার হরণ, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারণ। চৈতন্য চরিতামৃত। স্বয়ং কোনোদিন তার সৃষ্টিকে ধ্বংস করতে পারে না। কোনো পিতা কি পারে তার পুত্রকে হত্যা করতে? এই জগতের একজন পিতাই যখন একটা পুত্রকে হত্যা করতে পারে না, ওমা যিনি স্বয়ং পৃথিবীটা সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, তিনি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারবেন? এই জন্য বলতেন স্বয়ং এর কার্য নয় ভূভার হরণ, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করেন অসুর সংহারণ। ওই কৃষ্ণের দ্বারাই, কৃষ্ণের মধ্যেই অসুর সংহারণ করার জন্য বিষ্ণু সেদিন গিয়েছিলেন, যার সুদর্শন চক্রে অসুর নিধন হয়ে যায়। গোবিন্দ বিষ্ণুকে উঠিয়ে দিয়ে সেদিন চলে আসলেন। সবাই দেখলো কৃষ্ণ চলে গেল, আসলে কৃষ্ণ যায়নি। ভাগবত বলছেন জানেন, ভাগবত বলছেন সর্বদা দ্বিভুজ মুরলীধারী ন কদাপি চতুর্ভুজ। তিনি কখনো চার ভুজ হন না, বৃন্দাবনে তিনি দ্বিভুজ। শুধু তাই না, তিনি ন পাদম একম নগস্যতি, ব্রজভূমি ছেড়ে তিনি এক পাও গমন করেন না। ভক্তের হৃদয় ব্রজ ছেড়ে গোবিন্দ কখনো বিচলিত থাকেন না। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পুরাণ। বৈষ্ণব আমার পুরাণ, গো বৈষ্ণবের হৃদয়ে আমার সতত বিশ্রাম। আমি কোথায় থাকি? অনেক দূরে থাকি না, আমি ভক্তের হৃদয়ে থাকি।
গোবিন্দ সেদিন ওই হৃদয়ের মধ্যে অবস্থান করছিলেন। ভক্তের হৃদয়ে থাকেন গো, তোমার আমার হৃদয়ে গোবিন্দ থাকেন। তাই গোবিন্দ সেদিন ভক্তর হৃদয় মধ্য থেকে আর যেতে পারেনি। তাই গোপ্পা কামাদ ভয়ত কংস, গোপীগণ কামনা বাসনা দ্বারা, প্রেমের দ্বারা তাকে লাভ করেছিলেন। আর সকামনা না, কিন্তু নিষ্কামনায় প্রেমের দ্বারাই গোবিন্দ সেদিন গোবিন্দকে লাভ করেছিলেন, প্রেমের দ্বারা বেঁধেছিলেন, প্রেম রজ্জুর দ্বারা বেঁধেছিলেন। কিন্তু কংস ভয়ে কৃষ্ণকে প্রাপ্ত করেছিলেন। গোপ্পা কামাদ ভয়াত কংস, কংসের মৃত্যু ভয়টা চারিদিকে খেয়াল করছিল। ঘুমলে একবারে দেখে কৃষ্ণ, একবার এদিকে তাকালে কৃষ্ণ, ওদিকে তাকালে কৃষ্ণ, কখন কৃষ্ণ আসে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওমা, যদি কোনো পাপি তাপি সর্বক্ষণ এরকম নাম নিতে থাকে, কৃষ্ণ 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 বলতে বলতে তার সারা দেহটা, মনটা, প্রাণটা সমস্তটা জুড়েই তার কৃষ্ণময় হয়ে যায়। আর যার হৃদয় ভিতরে বাহির সমস্তটা কৃষ্ণময়, গোবিন্দ তাকে করুণা করার জন্য স্বয়ং তার দ্বারে যে উপস্থিত হয়ে যায়। আজকে যত কংসই, যত পাপিতাপি হোক না কেন, তার দরজায় গোবিন্দ চলে গেছে। কারণ কৃষ্ণ সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুমের ঘরে জেগে ওঠে, কৃষ্ণ এসে গেছে। বুঝেছেন? কৃষ্ণ যে যুদ্ধের আরম্ভ হওয়ার পূর্বে কত কি ছলনা, কত কিছু করলেন, অভ্যর্থনা করলেন। অভ্যর্থনা করে এবার ব্যবহারটা তো দুর্ব্যবহার। যুদ্ধের ছলে গোবিন্দকে পরাস্ত করে গোবিন্দকে সংহার করার কথা। তো গোবিন্দ মূঢ়মতি কংসের হৃদয় পরি উঠে বসেছিলেন, হস্ত যুগল বন্ধ করে দিয়ে হৃদয়ের পরে আঘাত করেছিলেন। কেন জানেন? গোবিন্দ জেনেছিলেন এ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে তার হৃদয়ের যন্ত্রটা সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি তাকে কখনোই ধ্বংস করতে পারবো না, কংসবধ সম্ভব নয়। কিন্তু তার হৃদয় থেকে যদি একবার কৃষ্ণ নামটি সরিয়ে দিয়ে ওই বক্ষের পরে আঘাত করে যদি তার হৃদয় থেকে কৃষ্ণ ভক্তিটা ক্ষণকালের জন্য সরিয়ে দিতে পারি, তবেই এই অসুর সংহার করা যাবে। অন্যথায় কখনো কোনোদিন কংসকে বধ করা যাবে না। কংসের হৃদয়ের পরে আঘাত করে সেদিন কংসকে বধ করেছিলেন। ভগবান ধর্মের সংস্থাপন করলেন। এইভাবেই এখানে লীলা করতে করতে তিনি দ্বারকাধীশ হলেন। গোবিন্দই আমার এই দ্বারকার লীলা করে, দ্বারকা থেকে লীলা করে আজকে লীলা সমর্পণ করে দিয়ে নবদ্বীপের নদিয়ার বাজারে এসে গৌর হরি হয়ে অবতীর্ণ হলেন। বলো শ্রী গৌর হরাঙ্গ মহাপ্রভু কি, বলো শ্রীমান মহাপ্রভু কি, যিনি অনার্পিত প্রেম সম্পত্তিকে দান করার জন্যে জগতের মাঝে এসে দাঁড়ালেন, যার আহ্বানে ওই নদিয়ার মাঝে নবদ্বীপের গঙ্গা সুরধ্বনির তীরে দাঁড়িয়ে তিল তুলসী হাতে করে অদ্বৈত ঠাকুর ডেকে ডেকে বলেছিল, হে মদন গোপাল তুমি একবার এসো। মদন গোপাল তার বিগ্রহ ছিল, এখনো বাবলাতে যাবেন, মদন গোপালের বিগ্রহ সেবা হয় শান্তিপুরের বাবলাতে। ওমা, সেদিন ওই মদন গোপালায় নম বলে একটা তিল তুলসী দিয়ে আহ্বান করে গোবিন্দকে ওই গোলক থেকে নাড়িয়ে ফুলকে এনেছিলেন। অবতীর্ণ হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু হয়ে জগতের মাঝে কয়েকটি সম্পদের মধ্যে এক অনন্য সম্পদ দিয়ে গেলেন। কি বললেন? অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দরম দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরিতব শচী নন্দন। শচীর নন্দন গৌর হরি এবার আমাদের জগতের মাঝে প্রকটিত হলেন। প্রকটিত হয়ে জগতের মাঝে জগতে বললেন, এই গৌর হরি আর কেউ নয় মা। রূপ গোস্বামীপাদ এখানে চমৎকার করে একটা কথা বলেছেন। গৌর কে জানো? তো বলছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা দেখাত্তা ভূপি ভূপিপুরা দেহ ভেদঙ্গতৌ তৌ প্রকটম। হ্যাঁ, এই যে সেদিন প্রকট হলো, এই অধুনা কালে তিনি প্রকট হয়েছেন রাধা কৃষ্ণের প্রণয় বিকৃতির ফলে। একটা রাধা আর কৃষ্ণ মিলে এই একটা জিনিস তৈরি হয়েছে, গৌর সন্দেশ। হ্যাঁ হ্যাঁ, দুধ ছানা, তারপরে আর কি বলো বাবা, চিনি আর একটু ময়দা মিলে কি হয়?
রসগোল্লা, কিন্তু রসগোল্লার মধ্যে দুধও আছে, ছানাও আছে, আবার কি ময়দাও আছে, একটু চিনিও আছে নাকি। আর রাধা এবং কৃষ্ণ মিলে একটা সন্দেশ, সেই সন্দেশের নাম কি? গৌর সন্দেশ। কি সন্দেশ দিলেন আমাদের জন্যে? খুব অল্প কথা এটুকু শ্রবণ করবো মা। ডেকে ডেকে বলছেন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগের চারিরই ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই চারি যুগের বলছে যে এই নাম সংকীর্তন কি হয়? নাম সংকীর্তন করলে কি হবে বাবা? নাম সংকীর্তন করলে কি হয়? ডেকে ডেকে বলছেন, নাম সংকীর্তন করলে কি কি পাওয়া যায়? খিচুড়ি পাওয়া যায়। নাম সংকীর্তন করলে বলতে খিচুড়ি পাওয়া যায়। আসলেই তো নাম সংকীর্তন করলে খিচুড়ি পাওয়া যায় নাকি? হ্যাঁ, পাওয়া যায় না খিচুড়ি? খিচুড়ি পাওয়া যায় না বাবারে। নাম সংকীর্তন করলে কি হয়? বলছে চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব তুমি কৃষ্ণ ভজ গিয়া, কোটিনাটি পরিহরি একান্ত হইয়া। এ কথাটা বলেছেন ওমা, এ কথাটা বলেছেন বটে, কিন্তু আজকে একটা শব্দ শুনে যাও। বলছেন, ডেকে ডেকে বলছেন, বলছে যে যে সংকীর্তন যজ্ঞে কৃষ্ণকে ভজনা করে, সংকীর্তন যজ্ঞে করে, চৈতন্য ভাগবত থেকে বলছি, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণই আরাধন, সেই তো সুমেধা পায়, পাই কৃষ্ণচরণ। ওমা, সংকীর্তন যোগে যদি কেউ কৃষ্ণ আরাধন করে, সেই তো কি পায়? মেধা না, কিন্তু কি পায়? সুমেধা। হে বাবা, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণই আরাধন, সেই তো সুমেধা পায়, পায় কৃষ্ণচরণ। আমার মেধা তো সবার আছে, মেধা দিয়ে কত কিছু তৈরি করে, কত কিছু মানুষের হত্যা করার জন্য তৈরি করে, কত বিল্ডিং আদি ধ্বংস করে ফেলে মেধা দিয়ে। কিন্তু সুমেধা কি জানো? বলছে সুমেধা হচ্ছে গৌর গোবিন্দের চরণ পাওয়ার জন্য প্রার্থনা। কবে গৌরাঙ্গ বলার মতো প্রার্থনা তোমার হৃদয়ে জেগে যাবে? কি বলবে মা? বলে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে আমার নয়নে ববেনি। গৌরাঙ্গ বলিতে, গৌরাঙ্গ বলিতে হবে কবে পুলক শরীর, হরি হরি বলিতে আমার নয়নে ববেনীর। আর কবে বা মোর নিতায় চাঁদ করুণা করিবে, বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে। আরে কবে বা মোর নিতায় চাঁদ করুণা করিবে, বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসেই মধুর বৃন্দাবন। বিষয় কি? এই যে সংসারে সমস্ত কিছু আমার আমার করছি না, এটাই বিষয় হয়ে গেছে। কিন্তু বিষয় হওয়ার কথা ছিল কি? গৌর বিষয়, আর আশ্রয় আমার নিতাই। আশ্রয় নিতাই তত্ত্ব মানে আমার গুরু তত্ত্ব আমা। কিন্তু গৌরকে তো বিষয় করতে পারলাম না, জীবন তো শেষ করে ফেললাম। বিষয় কি? এ বাড়ি কার? আমার। আমার। এই গাড়ি কার? একজন খুব করে শিখেছে যে না, কোনো কিছু আমার বলা যাবে না। নারদের দিয়ে উদাহরণ দিয়েছিল মা, এই শেষ করে দিয়েছি। কি বলছে জানো? নারদ, এই সব কিন্তু ভগবানের। তা নারদ বলেছিল হ্যাঁ গুরুদেব। তা নারদ বলছে যে এই নারদ, এটা কি কার? বলছে না আমার। না, এটা ভগবান তোমার। এই পুত্র কার? তোমার। কন্যা কার? তোমার। হ্যাঁ, এই বাড়ি কার? তোমার। এইবার যে স্ত্রীর কাছে এসে দাঁড়িয়েছে, বলছে এটা কার? তা করছে গুরুদেব এই সবই আপনার, শুধু এই বউটাই আমার। তা বলছে যে এতক্ষণ যা যা বলিলি বাবা, এইবার সব নষ্ট হয়ে গেল। এই যে বিষয় বাসনা, এটাকে শেষ করে দিচ্ছে। তাই বলছেন কবে বা মোর নিতায় চাঁদ করুণা করিবে, বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসেই মধুর বৃন্দাবন। আর ব্রজে যাব, তাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ চরণ পাব, আর বলি আর
সবাই আমরা ব্রজে যাব আহা রাধা কৃষ্ণ চরণ পাব নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বলো হরি বলো। বলি রে খোরাঙা চরণের পায় রে খোরাঙা চরণের রাধে কি বলেছিলেন জানেন? বলছেন নিতাই বলিতে এইরকম অবস্থা হবে, ডেকে ডেকে বলছেন রূপ রঘুনাথ পদে কবে হইবে একতি, কবে হাম বুঝিব সেই যুগল পীরিতি। এইটা বলছেন। তাই মহাপ্রভু যেটা আদর্শ দিলেন, মহাপ্রভু ডেকে ডেকে বলছেন হে কলিহত জীব, তোমরা কি করবে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। এবারে জীবের জন্য বলছো মা, এবার আমাদের ডিউটিটা বলছে, এবার আমাদের ডিউটিটা একটু বুঝে নি। গৌর হরির নির্দেশ কি আমাদের পরে, আমাদের জন্য কি নির্দেশনা গৌরাঙ্গ মহাপ্রভু দিলেন এই কলিযুগে পাবন অবতার, এই কথাটুকু শুনবেন। আমরা কলিযুগের জীব না, কলিযুগের জীবের জন্য ডেকে ডেকে বলছেন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ। এই প্রতি জীবের ঘরে ঘরে যে এই করো ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এ বাবা প্রতি দাঁড়ে দাঁড়ে বলছেন তো, কে কে যাচ্ছেন বলেন, কে কে যাই আমরা? হাত তোলেন যে আমি প্রতি দাঁড়ে দাঁড়ে যে বলি এই একবার কৃষ্ণ বলো, গত একবার গৌর বলো, বলেছ? তাহলে মহাপ্রভুর বাক্য কি রক্ষা হচ্ছে? তাহলে মহাপ্রভুর বাক্য আমরা রক্ষা করতে পারছি না। তাহলে আজকে থেকেই করার চেষ্টা করব। এই হরিনাম কবে থেকে করব? অক্রোধ কবে থেকে করব? কবে থেকে করব? কালকে থেকে না, না গতকাল থেকে ডেকে ডেকে বলছেন অমন হরে কৃষ্ণ হরি বল, এই নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে, যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে, অন্তে জীবকে নেঞ্চনি সেই ভবসিন্ধু পারে। তাই বলি মনে রসনা ত্যাগ করো বিষয় বাসনা, কেলেশনা আর উপাসনা করো সার, তার নাম করো করে করে আমার কথা রাখো রে, আর তুমি দেখিও না দিন তারিখ বার। আজকে না করবো কালকে করবো, পরশু দিন করবো। গোসাই এসেছে, গোসাইয়ের সামনে বললেন করবো, এরপরে চলে গেলে কবেন আর করবো না, কালকে না পরশু দিন করবা না। এই তো এখন ঘুম এসে গেছে, কালকে থেকে করবো না, দিন তারিখ বার সময় নেই। তাই মহাপ্রভু বললেন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে যে এই করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে আমাদের যেতে হবে, ওমা সবাইকে যেতে হবে। এই যে রাধে রাধে বলো না গো, কি বলো না গো, বলো না গো, রাধে রাধে কি বলবে? মহাপ্রভু কি নির্দেশনা দিলেন এইবার বন্ধু শোনো, 2 মিনিটে লাগবে। মহাপ্রভু বলেছেন 10 পাঁচে মিলো নিজ দ্বারেতে বসিয়া, বাবা কীর্তন করো সবে হাতে তালি দিয়া। কয় যে বাবা হাতই নেই তালি দেবো কি, কীর্তনে আসলে হাত খুলে তো আসে নাকি? মহাপ্রভু বলছেন 10 পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া। বাবা এই 10-5 জন লোকই তো পাওয়া কঠিন, হরিনাম কেউ করতে চায় না। এই যে আপনারা যারা কীর্তনীয়রা আসছেন, এদের খুঁজে আনতে গেলে চবর্দী আশ্রমে যাওয়া লাগবে, নাহলে ওই চরকাশিমপুরে যাওয়া লাগবে। এই এত লোক তো পাইনি। আরে বাবা এই লোক বেশি দূরে না, এই লোক তোমার ঘরের মধ্যেই আছে। কাকে কাকে নেবে হরিনাম করতে খুব মন দিয়ে শুনবে। ওমা দাদু, ওই বাড়ির দাদু, দিদিমা, দিদিমা না না, এরা সব জেনে গেছে তো এই জন্য বারবার বলছে। ওবা কি জানো বলছে, নিজের পুত্র নিজের কন্যা, নিজের পিতা নিজের মাতা, নিজের ভগ্নী নিজের ভ্রাতা, নিজের স্ত্রী, অন্যেরটা না কিন্তু, আবার নিজের স্বামী, টানাটানি অন্যটানি করা যাবে না। এই সবাইকে নিয়ে নিজের দরজায় বসবে। কোথায় বসবে? নিজের গৃহ মন্দিরে। ঘরের মধ্যে ভগবান আছেন, ওটাই গৃহ মন্দির। পৃথিবীতে বিভিন্ন ধর্মের বড় বড় উপাসনালয় দেখা যায়, আর সনাতন ধর্মের উপাসনালয় প্রত্যেকের ঘরে ঘরে আছে বিদায় একে বলা হয়েছে গৃহ মন্দির। আমরা গৃহ মন্দির বলি যে মন্দিরের জ্যান্ত দেবতা পিতা মাতা নাকি শ্বশুর শাশুড়ি, ভাই ওটা ঝামেলার ব্যাপার নাকি, এটা বলি পরে। তা কি বলছেন মহাপ্রভু? মহাপ্রভু ডেকে ডেকে বলেছেন এই ঘরের মধ্যে বসেই হাতে তালি দিয়ে নাম করতে হবে। কি হবে? হাতে তালি দিয়ে নাম করলে তোমার রোগ ব্যাধি সব দূর হবে। আর কি হবে? ওই তোমার এই পুত্র কন্যা, এই যে ছেলে মেয়ে যারা ইয়ং কটা ঘুরে বেড়াচ্ছে না, এই আজকে এইখানকার অনেক ইয়ং ছেলেরা এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, সত্যি আমরা অভিভূত।
এরা আজকের এই প্রসাদের ব্যবস্থা করেছে জানেন, এই ভাজন দিতে, অক্রোধ যেখানে এই ইয়ং ছেলেরা সকাল থেকে, এই আবার ছেলেগুলো দেখেছি এরা সবাই ঘুরে ঘুরে চাঁদা কালেকশন করেছে ভক্তের জন্য, সেবা কি হবে সেই বাজার করে এনেছে, আপনাদের জন্য রান্নার ব্যবস্থা করেছে দেখেন। তথাপিও একবার চেষ্টা করেছে যেন আপনারা প্রসাদ পেয়ে যেতে পারেন। তাই মহাপ্রভু ডেকে বললেন, নিজের পুত্র, নিজের কন্যা, নিজের স্ত্রী, নিজের ভাই বোন সবাইকে একসাথে নিয়ে নিজের দরজায় বসে হাতে তালি দিয়ে নাম করবে। কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন এখানে বসে কেন করবে? ওমা এবারে শোনো, হ্যাঁ শোনো, একটু শোনো, কেন করবে এখানে হরিনাম? বাড়ির দরজায় বসে করলে কি লাভ হয়? বলছে নিজের পুত্র কন্যার ভিতর ধর্মের বীজ বপন করা যায়। আর এই ধর্মের বীজ যদি তার হৃদয় মন্দিরে বসে, এই ছেলেরা, তখন কি হবে? যদি দেখে যে তার পিতা একাদশী করে, তার মা একাদশী করে, সকালবেলা উঠে ওই মা তার শাশুড়িকে প্রণাম করে, ওই বাড়ির নাতনিকে কি আর শেখানো লাগবে যে ঘুমের তোটে মা বাবাকে শাশুড়িকে প্রণাম করা লাগে? ও শ্বশুর বাড়ি গেলেও তো তাই করবে। এই জন্য এই কাজগুলো যখন করবেন তখন দেখবেন ঘরটা সুন্দর ঘর হয়ে গেছে, পরিবেশটা কৃষ্ণের সংসার হয়ে গেছে। ছাড়ি অনাচার করো, কৃষ্ণের সংসার। খুব দ্রুত বলে যাচ্ছি বা মামা, সময় তোমারও বেশি নেই, আমারও বেশি নেই, রাত অনেক হয়েছে, তাই না? তাই ডেকে ডেকে বলছেন যে কৃষ্ণ ভজিবার জন্য আমরা এসেছি, এই কৃষ্ণ ভজনটা যেন আমাদের হয়। তাই আসুন আমরা হাতে তালি দিয়ে মহাপ্রভুর এই কথাতে, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। সংকীর্তন কি? সংকীর্তন মানে হচ্ছে ভগবানকে সম্মুখে দেখে দেখে যে কীর্তন। এই যে ভগবান আছে কি না এটা না, ভগবানকে দেখছি, ভগবান তুমি আমার সামনে দাঁড়ানো, এবার কীর্তন করছি, এটাকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে এই যে এখানে জপছি, জপ 3 প্রকার হয়। জপ কয় প্রকার? 3 প্রকার। জপ 3 প্রকার। একটা হচ্ছে কায়িক জপ, মানসিক জপ, একটা বাচিক জপ, একটা মানসিক জপ, আর একটা হচ্ছে উপাংশ জপ। বাবা জপ কয় প্রকার বলেছি? 3 প্রকার। এটা হচ্ছে বাচিক জপ, মানে জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা করলে তুমিও উপকার পেলে, আবার এই আশেপাশের স্থাবর জঙ্গম এদের সামনে যে হরিনাম করবা দেখে এরাও উত্তর দেয়। ওই ফাঁকা জায়গায় হরে কৃষ্ণ বলবা, দেখবা ফেরত এসছে, প্রতিধ্বনি হয়েছে। কেন? ওরাও তোমাকে উত্তর দিয়ে দিল। এটা বাচিক জপ। মানসিক জপ মানে মনে মনে জপ করা, হরে কৃষ্ণ 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 এটা গেল। আর একটা হচ্ছে উপাংশ জপ। ঘরের বারান্দায় যদি লাইট লাগাই তো ঘরের মধ্যেও আলো যায়, বাইরে যায়, একটু নিজেও শুনলো পাশেও শুনতে পাবে, একটু একেবারে জ্বরেও না আসতেও না। হ্যাঁ, আবার অবশ্য জব করতে গেলে বর্তমানে একটা বিরাট সমস্যা। আমার এই ছেলেরা যদি, এই যারা আজকে হরিবসরের আয়োজন করেছে, এদেরা যদি একটু জব করার জন্য একটু তিলক আর মালা নিয়ে বেরোই, খুব মন দিয়ে শুনতে হবে। সুমন বাবা কি বলেছে জানো? হ্যাঁ, বলে যে আবার তিলক করেছে, তিলক কাটে, তিলক করাও বলে না, বলে তিলক করেছে, আবার সাধু হইছে, বাপেরও অন্ন কয়, এরকম কিছু আছে না? আছে কি না? না সবাই না, আছে তো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন মা, পার্শ্ববর্তী অনেকে অনেক ধর্ম পালন করে, তাদের ধর্মে কেউ যদি তার ধর্মীয় পোশাক পরে বের হয়, তাকে পারলে একটু কত আদর আপ্যায়ন করার চেষ্টা করে। তুমি অন্তত সাধুকে বাড়ি নিয়ে একক না খাওয়াতে পারলেও দূর থেকে দেখে অন্তত প্রণাম করো, তাকে দেখে অবজ্ঞা করো না, সাধুকে দেখে অন্তত নমস্কার জানাও, কর্নিশ করো, জয় রাধে বলো, জয় নিতাই বলো, জয় গৌর বলো। তথাপিও বলো না সাধু হইছে। ওমা এত লক্ষ হীরা বেশ্যা ছিল, কিন্তু সাধুর প্রভাবে কি হলো? সাধু হলো না। তো তোমার কথায় আরেকটা, এই গ্রামের একটা ছেলে যদি সামনের দিকে এগিয়ে যায়, সমস্যা আছে? তাকে পেছন ধরে টানবে না। এই জন্যে মহাজন একটা পদের মধ্য দিয়ে নিষেধ করেছে, বলে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে হরি ভুলে যাবে তার কাছে তুমি যেও না। ঠিক আছে? কে কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে আজও কি চলিবে। কে কখন তোমার কি কথা বলবে, এই জন্য হরিনাম। এই কয়েকদিন আগে মালা দিছি, একটা বাস্তব ঘটনা শোনো। মালা দেওয়ার পর মালা জপ করা শুরু করেছে, কে জানো কি বলছে, ও মালা নিয়ে যে ঠিক দরজার উপরে ঝুলোয় রেখে দিয়েছে। আমি যে দেখি যে মালার উপর একেবারে ইয়ে পড়ে গেছে, ওর নাম কি, মাকড়সার জাল পড়ে গেছে। এই বাবা ঘটনা কি, তোর মালা জপ করিস না? কয় না বাবা, মালা জপ করলে লোক মেলা কথা বলে, মালা টেলা নিয়ে ঘুরে বেড়ালে, হ্যাঁ কয় সাধু হয়ে গেছিস। আর বিশেষ করে মারা করা যাবে না, মনে থাকবে, কখনোই কাউকে পিছন থেকে ডাক দেবে না।
পারলে সামনের দিকে আগিয়ে দেবে। এক, তাই এই জন্য নিজের ঘরের দরজায় বসে মহাপ্রভুর কথা শুনে যদি হরিনাম করো তাহলে কৃষ্ণ নামের প্রেমের বন্যা আসবে। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমেরও কারণ ভক্তি করেন প্রকাশ। তাই সেই কৃষ্ণ নাম করতে করতে আমরা যেন যেতে পারি, আমরা যেন কৃষ্ণ চরণ লাভ করতে পারি। গোবিন্দের কাছে এই প্রার্থনা করে আমাদের আজকের পাঠ এখানে বিশ্রাম দিচ্ছি। তবে একটি কথা, আমার কাছে দুটি প্রশ্ন করেছে বাবা, আমার কাছে একটু আগে দিয়ে গিয়েছে এক ভক্ত কয়েকটি কথা, আমি খুব সংক্ষেপে একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনারা অনেক রাত হয়ে গেছে নাকি? আর একটু বলবো, রাগ করবেন না তো? ও প্রতিদিন তো রাত হয় না, একদিন দুদিন হলে কিছু হয় না, তাই? আচ্ছা, ও বাবা বলছে মাছ মাংস খেয়ে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? মাছ মাংস খেলে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক জায়গায় বলেছেন, আমি একটু আগে বলেছিলাম, ফুড ইজ নেসেসারি ফর আওয়ার বডি বাট প্রেয়ার ইজ নেসেসারি ফর আওয়ার সোল। আত্মার জন্য খাদ্য প্রয়োজন, মনের জন্যও খাদ্য প্রয়োজন, শুধু দেহের জন্যে প্রয়োজন না। দেহের খাদ্য দেহের বৃদ্ধি ঘটায়, কিন্তু আত্মানাম বৃদ্ধি, আত্মার বৃদ্ধির জন্যে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে আত্মার খোরাক দিতে হবে। তাহলে মাছ মাংস খেয়ে কৃষ্ণ ভক্ত বা ভক্তি লাভ করা যাবে কিনা? প্রথম কথা, খাদ্য আমরা খাই দেহের জন্য নাকি বাঁচার জন্যে? বলুন তো, বাঁচার জন্য খাওয়া নাকি খাওয়ার জন্য বাঁচা? বাঁচার জন্য খাওয়া। তা যদি হয় তাহলে আহার যতটুকু প্রয়োজন অতটুকু করতে হবে। এবার আসি, কোন ধরনের আহার আমরা করব। একদম খুব সহজ কথা শুনবেন। যারা মাংস আহারী তাদের দাঁতগুলো খুব সুচালো, নখগুলো লম্বা লম্বা, যেমন খ্যাকশিয়াল। আপনাদের তো নখ লম্বা লম্বা না আছে নাকি দাঁতগুলো? আচ্ছা, যারা নিরামিষ আহারী তাদের দাঁতগুলো চ্যাপ্টা, আমাদের দাঁতগুলো চ্যাপ্টা। দেখেন, যারা নিরামিষ আহারী তাদের এই যে নিচের চোয়াল উপরের চোয়াল কিন্তু কি হয়, নড়াচড়া করে খাবার খেতে গেলে একসাথে, কিন্তু অনেকে পান করে, তাদের কিন্তু আমাদের মতো না, ঠোঁটের মধ্যে যারা যায় দুই জায়গাটা তাদের হয় না। এই জন্যে তাদের সাথে আমাদের পার্থক্য আছে। এরপরে কি বলছেন, আমরা জিহ্বা দ্বারা অনেক সময় লেহন করি, চুষে খাই, পান করে খাই, জিহ্বা নড়াচড়া করতে পারি, কিন্তু আমাদের জিহ্বাটা নরম। মাংসাশী বা অন্যান্য পশুদের জিহ্বাটা ধারালো হয়, খেয়াল করে দেখবেন। তাহলে আমরা মাংসাশী জীব নই, এটা বোঝা যাচ্ছে নাকি? আমাদের বৃহদন্ত, আমাদের পাকস্থলী যতটা বড়, মাংসাশীদের তার থেকে 12 গুণ কমপক্ষে বড় হয়, 10 গুণ। তাহলে আপনার অপেক্ষা আমার অপেক্ষা একজন মাংসাশীদের পাকস্থলী অনেক বড়। তাদের দেখেন, তাদের যে লিভার কিডনি আছে অনুপাতে আমাদের থেকে অনেক বড়। অনেক ক্ষেত্রে আমাদের থেকে পাকস্থলী অনেক ক্ষেত্রে বেশিও আছে অনেক, যেমন গরুর, যদিও তারা খায়, ঘাস খায়, তাদের একাধিক 4-5টা পর্যন্ত আছে। তো এরপরে বলছেন, আমরা যারা মাংসাহারী তাদের পাচক যন্ত্রে বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু আমাদের এইটা তৈরি হয় না, যেটা হজমের জন্য অনেক বেশি উপকারী হয়। আমরা তো গ্যাসের ট্যাবলেট খেয়ে তাড়াতাড়ি শেষ করি, জানি তাই গৌর হরি বল কয় যে একটু শাকসবজি হলেই যেন গ্যাসের ট্যাবলেট লাগে, তাই না? তো এখন কথা হচ্ছে, হ্যাঁ ও বলে ইনিও খাই, তো এখন বলছে যে আমাদের যারা মাংসাহারী তাদের গর্জন তর্জন খুব কর্কশ হয়। আচ্ছা, আর আমরা যারা নিরামিষাহারী জন্তুর মতো যারা দেখবেন গরু যদি হাম্বা বলে ডাকে তার মধ্যেও মায়া আছে। আর এই মানুষ যদি একবার মা মা বলে ডাকে, জগতে কত মায়ার কথা। আর যদি একবার গোবিন্দ গোবিন্দ বলে ডাকে প্রেম স্বরে, এত নরম স্বর এই রকম নিরামিষাসীদের হয়, গোবিন্দ স্বয়ং নেমে আসে। একবার ভাবেন তো, তাহলে মাছ মাংস খাবেন কি খাবেন না? তাহলে আমাদের মূলত বৈশিষ্ট্যটা হচ্ছে
নিরামিষাশীদের মতো আমরা যদিও আমরা মাছ মাংস খাচ্ছি, কিন্তু আস্তে আস্তে আমাদের উচিত হবে এই পথে আসার জন্যে, এই পথকে অবলম্বন করার জন্য আমাদের অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। চঞ্চলহি মন কৃষ্ণ, গীতাই বলছেন আমাদের মনটা বড় চঞ্চল, এই চঞ্চল মনকে, অশান্ত মনকে শান্ত করে গোবিন্দের পথে নিয়ে যাওয়ার জন্যে, এই মনকে ওই পথে আনার জন্যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা, অর্জুনকে বলেছিলেন অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা সেদিকে যাওয়া যাবে। তাই একজন মাছ মাংস খাইতে খাইতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মারা গেল, তাহলে কি তার কৃষ্ণ ভক্তি কমে গেল? হবে না তার কৃষ্ণ ভক্তি? বলছে যে যোগীর যদি যোগভ্রষ্ট হয় তাহলে ওই যোগ কিন্তু নষ্ট হয় না। যে যতটুকু নাম করেছে পরবর্তী জন্মে গোবিন্দ ঠিক ওখান থেকেই তাকে আবার জন্ম দেবে, ধনীর ঘরে নইলে জ্ঞানীর ঘরে। তাই যে কোনো পরিস্থিতিতে মাছ খান আর মাংস খান, আপনার উচিত হবে আমরা কৃষ্ণ 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 বলতে থাকবো। কংস যেমন কৃষ্ণ কৃষ্ণ বলতে কৃষ্ণ প্রাপ্তি করেছিল না, কংস তো দুরাচারী ছিল, কৃষ্ণ পেয়েছে না। আপনি আমিও যদি দুরাচারীও যদি হই, কৃষ্ণ কৃষ্ণ নামের গুণে হা কৃষ্ণ হা গৌর বলতে বলতে একটা দিন গোবিন্দের চরণ পাবই পাবো। পাটা ব্যথা হয়ে গেছে। বাবা একটা বড় প্রশ্ন করেছেন, এখন যে প্রশ্নটা করেছেন, বৈষ্ণব ও মতুয়া কি আলাদা ধর্ম? আসলে প্রশ্নটা ধর্ম বললে একটা আলাদা পর্যায়ে চলে যাবে। আমি শুধু বলতে চাই এইটুকু যে মতুয়া মতে যারা আছেন দেখবেন হরিলীলামৃতের মধ্যে, আমি যতটুকু আমার জ্ঞানের পরিধির বিচারে বলছি, একটা চমৎকার কথা বলে, সেটা হচ্ছে প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম। তো এর মাঝে এই কথাটি এসে গেছে, তাহলে ধর্ম হয়তো আলাদা নয় আমাদের, আমরা স্পষ্ট হয়ে গেলাম। কিন্তু একটা জিনিস, সূক্ষ্ম সনাতন ধর্মের এক বিরাট বড় ব্যাখ্যা। কিন্তু এখানে যে কথাটি এসেছে যে মতুয়া আর সনাতন ধর্ম বা এই বৈষ্ণব ধর্ম আলাদা কিনা, হ্যাঁ এইখানে একটু বলা যেতে পারে। দেখবেন লীলামৃতের পাতাই মতুয়া বৈষ্ণবের বৈসাদৃশ্য বলে একটা জায়গা আছে, আলোচনা আছে, আমি দেখেছি। তো সেখানে যদিও বৈসাদৃশ্য তুলে ধরা যায়, কিন্তু তত্ত্বগতভাবে বৈষ্ণব ভক্ত আর মতুয়া ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। মতুয়া মানে কি মতুয়া মানে কি? মাতোয়ারা, ডগমেটাইজ হয়ে যাওয়া, মাতোয়ারা হরা, হরি নামে মাতোয়ারা। ওরা কি বলছেন? হরিনাম করছেন। একজন মতুয়া ধর্মের একজন যারা ভক্ত, তারা হরিবোল 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 হরিবল 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 রেচক পুরো কুম্ভকের কাজ করতে করতে, একেবারে নিঃশ্বাসের কাজ করতে করতে একটা সময় হরিনামে মাতোয়ারা হয়ে হরিনামের মধ্যে পরম সুখ খুঁজে পাচ্ছে। আর একজন সাধু বৈষ্ণব, বৈষ্ণব মানে কি? ব্রহ্ম জানায়তি, এই বিষ্ণু জানায়তি বৈষ্ণব। আমাদের সাধারণত পঞ্চমতের যে উপাসনা আছে দেখবেন, সৌর, শাক্ত, গানপত্য আর হচ্ছে কি জানো, বৈষ্ণব, শৈব, সৌর, শাক্ত আর হচ্ছে না পঞ্চভাবে এইভাবে উপাসনা করে। আমাদের হচ্ছে শিবের উপাসনা করে, কালীর উপাসনা করে, সূর্যের উপাসনা করে, গণেশের উপাসনা করে, আর এক হচ্ছে বিষ্ণুর উপাসনা করে, অর্থাৎ বিষ্ণু জানায়তি বৈষ্ণব। এই পঞ্চভাবে ভগবানকে বা এইরকম ভক্ত আছেন। তো বিষ্ণু জানায়তি উনি বৈষ্ণব হন, বিষ্ণু জেনে বিষ্ণুর পথে যিনি নিয়ে আসলেন। তা বিষ্ণুকে যদি ভালোবেসে যিনি যদি বৈষ্ণব হন, তো আমি যতটুকু জানি বৈষ্ণব ধর্মের এই কথাটার পরিপ্রেক্ষিতে বলছি, আমাদের মতুয়া ধর্মের মধ্যেও কিন্তু একটা চমৎকার কথা বলা আছে, তিনি পূর্ণানন্দ হরি, তিনি ক্ষীরোৎসাহী হরি, তাই না? হ্যাঁ, নারায়ণ বললেন না, তিনি পূর্ণানন্দ পূর্ণ ব্রহ্ম যদি হন, সেই স্বয়ং নারায়ণই যদি আসেন, তাহলে এই নারায়ণ তত্ত্বে আর বিষ্ণু তত্ত্বে মূলত কোনো পার্থক্য দৃষ্টান্ত হওয়ার কথা নয়। একটা চমৎকার কথা আপনাদেরকে বলি যে বৈষ্ণব ভক্ত আর মতুয়া ভক্তের মধ্যে আসলেই ভক্ত হলে তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। বাবা, কেন পার্থক্য থাকে না? আপনি বৈষ্ণব ধর্মের কথাটা পড়েছেন, গৌরাঙ্গ বলে কাঁদছেন, কৃষ্ণ বলে কাঁদছেন। আপনি মতুয়া ধর্মের সাধকগণ যে পদাবলীগুলো লিখেছে, যে গানগুলো লিখেছেন, আপনি চলে যান গানের মধ্যে,
মহাসংকীর্তনে, তারপরে হরিসংকীর্তনে কি বলছেন? এই গানের মধ্যে দিয়ে বলছেন, ভজ ভজ মন শ্রী শচীনন্দন, ভজ পদ্মাবতী সুত জাহ্নবা প্রাণধন, ভজ অদ্বৈত গোসাই যার গুণের সেবা নাই। বলেছে না, যার অহংকারে পাই চৈতন্য নিতাই। এটা তো হরি সংকীর্তনের মহাসংকীর্তন থেকে মনে হয় এই কীর্তনটাই আছে না? এখানে শুধু তাই বলেছে নয়, যে শুধু তাই বলে নাই, আরও কথা বলেছেন, সখী আমার অঙ্গ যে যাই জ্বলে রে, আবার অঙ্গ যে যাই জ্বলে। কেন বলে? আমি একটু গৌর পাবো বলে। মতুয়া ভক্তদের প্রাণ জোড়ানো গান, কত চমৎকার করে সাধনার গান, যে আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। কদম্ব তরুমূলে আমার কৃষ্ণ বংশীধ্বনি করে না। আরে তাহলে আলাদা কিছু হলো? আলাদা কিছুই হয়নি। তাহলে আমরা শুধুমাত্র এই যুগাবতার পুরুষের যে ধারাবাহিকতা যাদেরকে আমরা পাই, এই তাদের প্রবর্তিত মতপথকে যারা অনুসরণ করে, তারা এক এক মতের অনুসারী হতে পারে, কিন্তু তত্ত্বগতভাবে ভক্ত টু ভক্তের মধ্যে কোনো পার্থক্য হয় না। তাহলে মূলত কথা হচ্ছে যে এই মতুয়ার বৈষ্ণব ভক্ত আলাদা ভক্ত নাই। যখন নামে প্রেমে মাতোয়ারা হয়ে যায়, নামের মধ্য দিয়ে নামই যখন নেমে আসে, নাম আর নামই অভিন্ন, নাম আর নামই এক। কথাটা খুব চমৎকার কথা মনে করেছেন, নাম আর নামই অভিন্ন। একদিন রামচন্দ্র ভগবান, ওমা খুব ভালো করে দেখবেন, নাম আর নামই অভিন্ন। রামচন্দ্র ভগবান এই তার সেতু বন্ধন করছেন, সবাই সেতুতে পাথর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, নল নীল মণিগ্রীব মানে সবাই ছিল সেখানে। একটা ছোট্ট কাঠবিড়ালি ওই মাটির মধ্যে এসে গড়া দিচ্ছে পাথরের মধ্যে, আর নিয়ে যেয়ে জলের মধ্যে ফেলছে। হনুমান তাকিয়ে বলছে, এই কাঠবিড়ালি, ঘটনা কি? তো বলছে, আমি একটু সেতু বন্ধন করবো। বলছে, তুই সেতু বাঁধবি? আরে বাবা, মানে তাচ্ছিল্য করছে। তো তখন ভগবান চিন্তা করছে, সবাই যখন দিচ্ছে, খেয়াল করে দেখলেন, তো ভগবান নিজে একটা পাথর নিলেন, নিয়ে উনি ওই রামসেতুর ওই বন্ধনের ওখানে জলের মধ্যে ছেড়ে দিয়েছেন। সাথে সাথে পাথরটা ডুবে গেছে। চারিদিকে তাকিয়ে দেখছে রাম ভগবানেরই, ঘটনা কি কেউ দেখে ফেললো না তো? ওদিকে পেছন থেকে হনুমান বলছে, প্রভু আমি কিন্তু দেখে গেছি। বলছে, হনুমান বাবা কাউকে বলিস না বাবা, এ নামের কলঙ্ক হয়ে যাবে। তা বলছে, প্রভু আপনি এই শিলা পাথর জলে ভাসলো না কেন জানেন? বলছে, কেন? বলছে, এরা যে পাথর নিয়ে যাচ্ছে, যে শিলা নিয়ে যাচ্ছে প্রভু গো, এরা ওই শিলার পরে তোমার নামটা অঙ্কন করে দিয়েছে, কিন্তু তুমি যে শিলাটা প্রভু ওই জলের মধ্যে ফেললে, তুমি আছো বটে সত্য, কিন্তু ওই শিলার সাথে তো তোমার নামটা লিখে দাওনি প্রভু। তোমার নামটা যদি একবারে লেখা থাকতো, ওই শিলাও জলের মধ্যে যে ভেসে যেত। নিতাই গৌর হরি বল। তাই নাম আর নামই অভেদ। যখন নামই ওর সাথে যুক্ত হয়ে যায়, তখন আলাদা কিছু থাকে না। এক নামে যখন কেউ ডাকে, তখন হরির নামে হরি নামে। তো এই হরিকে পাওয়ার জন্যে আমাদের আলাদা করে এই সনাতন ধর্মের যারা আছি, আমরা কখনোই যেন আলাদা না হয়ে যাই, আমরা যেন কখনোই নিজেদেরকে আলাদা না করে ফেলি। 100 বারই আমাদের এই সনাতন ধর্মে সবাই একত্রিত থাকার জন্য আমাদের বিশেষ প্রয়োজন। এই জন্যে এই সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে আমাদের এখনই সময় সবাই একত্রিত থেকে সমস্ত মতপথের সমস্ত ভক্তবৃন্দ একত্রিত হয়ে যদি একসাথে এই হরিনামের যোগ দিতে পারি। সেই হরিনাম বললেও শেষে কী বলছে? হরিবল। আবার রাধাকৃষ্ণ প্রীতি প্রেমানন্দ হরিবল, এই একই হরিবল চলছে, আলাদা কোনো হরিবল যাচ্ছে না। রাধে রাধে। এরপরে লাস্ট কথাটি বলেছেন, আরে রাধে, এই কথাটা বলেছে, এত চমৎকার কথা। এই যে কথা লিখেছে যে ভক্তরা, এই ভক্তরা এদেরকে প্রণাম করতে হবে। অনেক ভক্তরা এখানে উপস্থিত, কাদের কাদের প্রণাম করবেন? সমস্ত ভক্তদের প্রণাম করবেন। তবে এখানে কিছু ভক্ত আজকে এসেছে, আমি যাদেরকে বলতে চাই, যাদের নামটা না বললেই নয়, এখানে আমার কিছু ইউটিউবের ভক্তরা এসেছে। আমি বাবাদেরকে প্রণাম করি, এই বলে প্রণাম করি যে বাবা তোমাদের কল্যাণে, এখানকার ভক্তরা তো এখানকার কল্যাণে কথা শুনছে, কিন্তু তোমাদের কল্যাণে সারা জগতের জগৎবাসী এই হরি কথা শুনতে পায়, হরিনাম শুনতে পায়। এটা যে কত বড় প্রচার!
মহাপ্রভুর কথা তোমাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। মহাপ্রভু বলেছিল বিশ্বের যত আছে নগরাতি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর এই নাম। মহাপ্রভু বলেছিল না? তো এই নাম প্রচারণের একটা চমৎকার মাধ্যম হচ্ছে বর্তমানে ইউটিউব। ওই ক্যামেরার পেছনে অনেকে কাজ করে, আমরা দেখতে পাই না। আমরা তাদের জন্য প্রার্থনা করব যে বাবারা এই চমৎকার কাজটি মুহূর্তকাল ধরে করছে, আমরা প্রার্থনা করি তারাও যেন গৌর গোবিন্দের চরণারবিন্দে অকৈতব কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তাদের নামে একবার একটু ধ্বনি করবেন, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দে, হরি বল হরি বল। শেষ প্রশ্নটি করেছেন, একদম শেষ, আর নেই প্রশ্ন। কত প্রশ্ন? নেই কোনো প্রশ্ন। কৃষ্ণ ভক্তরা কেন মায়ের হাতে খায় না? কথাটার উত্তর নিয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে, যিনি মায়ের হাতে খাবেন না তিনি তো প্রথমে ভক্তই হবেন না। খুব চমৎকার কথা। মাতৃ প্রণাম মন্ত্রটা একবার পড়েন তো। ও বাবা, আমি গ্রন্থ থেকে বলছি না, মাতৃ প্রণাম মন্ত্রটা কে বলেছেন? নাস্তি গুরু মাতৃ সম, মায়ের মতো গুরুদেব নাই বলেছে প্রথম কথা। ইয়ৎ প্রসাদাৎ, ভালো করে শুনবেন, সংস্কৃতে মন্ত্রটা বলছে ইয়ৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টাং পূর্ণ কাম যদাশিষাং প্রত্যক্ষ দেবতায় মে তুভ্যং মাত্রে নমো নমঃ। ইয়ৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টম, যার কৃপা প্রসাদে তুমি আর আমি জগতের আলো দেখলাম। একবার ভাবেন তো, এই মায়ের হাতে খেলে তুমি কৃষ্ণ ভক্ত হতে পারবে না। এই মদ যারা প্রচার করে, আমি তো মনে করি ভ্রান্ত ধারণা প্রচার করেছেন তারা। ও মায়ের হাতে, মায়ের আশীর্বাদে ভগবানকে লাভ করেছে ভক্তরা। যুগে যুগে মায়ের আশীর্বাদে কত মনি ঋষি মহাজনগণ ঈশ্বরের কৃপা লাভ করেছেন। হ্যাঁ, আর আমরা কি করেছি? আমরা মায়ের হাতে খাওয়ার জন্য, বিশেষ ধর্মের বা মতের পার্থক্য করার জন্য আমরা মায়ের হাতে খাই না, নব্য বৈষ্ণব হয়েছি। আহা হা, কি চমৎকার কথা। কার হাতে খাই? খুব মনে রাখবে, এই কার হাতে খাই? ও যে সিঙ্গাড়া পুরি লুচি এমন দোকান থেকে এমন জনের হাতে খায়, আর এমনভাবে বানানো থাকে যা খাওয়াই যায় না, খাওয়ার অযোগ্য। আবার মানে সত্য কথা বললে তো রাগ করবেন না, এ তো অনলাইনেও যাবে। কি বলছে জানেন? বলে যে আপনার আমার বাড়ি খায় না, কেউ কেউ আছে আবার, সে আবার আপনার আমার বাড়ির সমস্ত কিছু নিয়ে যাবে, অন্য বাড়ি নিয়ে যাবে, রান্না করে খাবে। আমি প্রসাদ বুঝি, কৃষ্ণ ভক্ত আমি কি? এই মোটা মোটা মালা, এই বড় সিংহলা নাকি সিংহলা না, যাই হোক, যাক সংক্ষিপ্ত বলিস না। কি বলছেন? আমার এত বড় চুল দাড়ি, এত বড় মালা নিয়ে যদি আমি মানুষের প্রতি বিভেদ সৃষ্টি করি, মানুষে যদি প্রভেদ করি, তাহলে তো হবে না। তাই মাতৃপ্রণাম মন্ত্রটাকে আগে ভালো করে অনুধাবন করো। ইয়ৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টাং পূর্ণ কাম যদাশিষা, যার প্রত্যক্ষ করুণার দ্বারা, কৃপার দ্বারা জগৎগুরু জগতের নাথকে অনুভব করার ডাকার মতো সৌভাগ্য পেলাম, সেই মায়ের হাতে খেলে যদি কৃষ্ণ ভক্ত না হওয়া যায়, আমি অমন ভক্ত হতে চাই না। কোনো কালে যেন গোবিন্দ আমাকে অমন ভক্ত না করে। প্রশ্ন হতে পারে, মা তো মাছ মাংস খায়, তাহলে তার হাতে খাওয়া যাবে না? তোমার খাদ্যদ্রব্য যদি এমনই হয়, মাছ মাংস যদি গোবিন্দ প্রতিবন্ধকতা হয়ে যায়, তাহলে মাকে অনুরূপ করে মায়ের হাতে তৈরি করে নাও, মাকে ওইভাবে নিয়ে আসো, গোবিন্দের চরণ সেবার জন্য উপযুক্ত করো। কিন্তু মায়ের হাতে গেলে কৃষ্ণ ভক্তি হবে না, কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না, এই কথা বিশ্বাস করবেন না। জগতে যারা মাকে অবজ্ঞা করে, যারা মায়ের চরণ থেকে দূরে থাকে, আরে বাবা কত সুন্দর কথা সত্যানুসরণ গ্রন্থে বলছে যে পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই সন্তান হয় সাম্য প্রাণ। আর পিতার প্রতি শ্রদ্ধা রাখে আর মায়ের প্রতি অকণ্ঠ ভক্তি, সেই ভক্ত বা সেই ছেলে হয় ভীষণ কৃত্রিমান, যে মায়ের প্রতি মায়ের কৃপা লাভ করেছে। জগতে কত দৃষ্টান্ত জগতের মাঝে দেখেন। ধ্রুব মহারাজ মায়ের কথাই ভগবান পেল, তাহলে ভগবান পাওয়ার জন্য কিন্তু মাই যথেষ্ট।
সুতরাং আপনারা কেন এই কথা চিন্তা করছেন যে মায়ের, তবে হ্যাঁ, ভক্ত হতে গেলে একটা কাজ করতে হবে বাবা, এই কথাটা অবশ্যই জানা দরকার। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি তার একটা গ্রন্থের মধ্যে বলেছেন, এমনকি 3 কোটি গোস্বামী প্রভুপাদ, 3 কোটি গোস্বামী শ্রীধাম শ্রী বৃন্দাবনে নবদ্বীপে সেই নিত্যানন্দ বংশ কুলতিলক পরম আরাধ্য পরম গুরু মহারাজ উনি ডেকে ডেকে বলেছিলেন যে আরে ভক্ত যদি হতে হয় আগে ভদ্র হ। তো এই ভদ্র ব্যবহার যদি আপনি না শেখেন তাহলে আপনি কি করে করবেন? রাধে রাধে। তাই সুতরাং মায়ের হাতে গেলে আপনার কোনো দিন অভক্তি হবে না, মায়ের আশীর্বাদে আপনার ভক্তিই আসবে। মাকে আপনি কৃষ্ণ সেবার অনুরোগী করে কৃষ্ণ সেবায় নিযুক্ত করার মন্ত্র দান করুন। মাকে বলুন, মাকে অনুরূপভাবে তৈরি করে নিয়ে মায়ের হাতে, মাকে উদ্দেশ্য গোবিন্দকে প্রসাদ পাওয়ান। সমস্যা কি? আপনি মায়ের হাতে পেয়ে খাওয়া যাবে না, করা যাবে না, এই কথা জানি, তাই গৌর হরিবল গ্রহণযোগ্য না। আরেকটি কথা বলি, আমার রাগ করবেন না তো? এই কথাটা, মা বাবা বর্তমান সংসারের সবচেয়ে বড় বোঝা নাকি? আমি এক বাস্তব ঘটনা বলছি। কোনো একটা বাড়িতে দেখলাম মা 3 মাস এদিকে খায়, বাবা 3 মাস ওদিকে খায়, পিতা আর মাতা 2 দিকে ফুটবলের মতো ধাক্কা ধাক্কি করে। বুঝেছেন? এটা সংসারের বর্তমানকার নিয়ম নাকি? ওমা, জ্যান্ত ভগবান পিতামাতা বেঁচে থাকতে আপনারা কেউ এই ধরনের দুর্ব্যবহার মায়ের বাবার সাথে কিন্তু কেউ করবেন না। কয় যে আমি করতেছি না, আমি একটু আমার শাশুড়ির দরজাল আছে তো এর সাথে একটু করি। শ্বশুর শাশুড়ির চরিত্র কেমন হয়েছে খুব মন দিয়ে নাও। শাশুড়িরা বর্তমান বলে আমার জামাইটা এত ভালো, নিতাই গৌর হরি বল, রাগ করবেন না, কয় আমার জামাই এত ভালো, আমার মেয়ের কথায় ওঠে আর বসে। আর আমার বড় ছেলেটা দেখেছো, এ যে কি বোকা হদ্দ হইছে, বউ যা কয় তাই শোনায়, যা কয় তাই শোনায়। তোমার মেয়ের বেলায় ঠিক আছে আর বৌমার বেলায় ওটা ঠিক নাই। এরকম শাশুড়িদের মুখে ছাই, এরকম শাশুড়ি হওয়া যাবে না। কিন্তু বলছে কথাই বা কাজে আছে কিন্তু ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। কথায় আছে কাজে নাই, সেই শিক্ষার মুখে যায়। এই জন্য কথাটাও বলবেন ওইরকম। বাড়িতে কন্যা সন্তান বৌমা নিয়ে আসার পরে বলে যে মা তুমি আমার মেয়ের মতো, 2 দিন যেতে না যেতেই বলে যে হ্যাঁ বৌমা, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আর বৌমাও বলে যে শাশুড়ি পেয়েছে পাশের বাড়ির ওই মায়া, আর আমার যে শাশুড়ি এর মতো শাশুড়ি আর একটা হয় না, দজ্জল শাশুড়ি। এমন যেন কখনো না ভাবি। ওমা, একটা উদাহরণ দিব, এই উদাহরণই আমাদের সমাধান। এক শাশুড়ি পাশের বাড়ি বেড়াতে গেলেন, এক মা তার কাছে 2টো কলা দিয়েছেন। এই 2টো কলা নিয়ে বাড়িতে আসলেন। এসে নিজের বাড়িতে 2টো পুত্রবধূ ছিল। 2টো পুত্রবধূ থাকার ফলে 2টো বৌমাকে ডাক দিয়ে বলছে ওমা এই কলা 2টো তোমরা খাও। শাশুড়ি দিল, দেওয়ার পরে বৌমারা ভাবছে তাই তো ওমা পাশের বাড়ি কাকি কলা দিয়েছে তুমি তো খাওনি। কলা 2টোকে ছিলে নিয়ে 2জনে খাবার আগে শাশুড়ির গালের মধ্যে দিয়ে বলছে ওমা আপনি একটু খান। ওই অর্ধেকটা কলা একজন দিল, আর এক অর্ধেকটা কলা একজন দিল। শাশুড়ি কলা কয়টা খেলো আর বৌমারা কয়টা খেলো? সংসারে শান্তি না অশান্তি? শান্তি। সুতরাং এই জায়গাটা খেয়াল করতে হবে। এই জায়গাটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ওমা সংসারে পিতামাতা হচ্ছে জ্যান্ত ভগবান স্বরূপ। এই জন্য অশোক ফকিরের একটি গান আছে, বাবা আমাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তাই আসুন বাবা মাকে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়িকে যত্ন করবেন, একদিন আপনার বৌমা আপনাকে যত্ন করবে। একটু আগেই বলছিলাম ইংলিশ মিডিয়ামে ছোট ছোট বাচ্চা পড়ে, শ্বশুর শাশুড়িকে একদিন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। ওই বাচ্চা জিজ্ঞেস করে গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদারকে কোথায় পাঠাচ্ছ মা? তো মা কোথায় পাঠাচ্ছ আমার দাদু দিদাকে? তা বলছে ওল্ড হোমে পাঠাচ্ছি, মানে বৃদ্ধাশ্রমে। তা বলছে কেন পাঠাচ্ছ? তা বলছে যখন বয়স বেশি হয়ে যায় তখন মানুষকে ওল্ড হোমে যেতে হয়। তা বলছে ওমা তোমার বয়স যখন বেশি হয়ে যাবে তোমাকেও বৃদ্ধাশ্রমে তো পাঠিয়ে দেবো। ওই মায়ের চেতনা হয়ে গেল, মুহূর্তের মধ্যে দৌড়ে গেল, বলছে যে স্বামীকে ডেকে ডেকে বলছে স্বামী আমি আমার শাশুড়িকে শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। আজকে যদি আমি পাঠিয়ে দিই আগামী দিন আমাকেও বৃদ্ধাশ্রমে আমার পুত্র পাঠিয়ে দেবে, কিন্তু আমি তো আমার পুত্রকে ছাড়া থাকতে পারবো না।
সাথে সাথে চৈতন্য ফিরে গেল, শ্বশুর শাশুড়িকে আপন করে নিল। আমরা এইরকম চৈতন্যের অধিকারী করুক গোবিন্দ, আমাদেরকে সেই কৃপা শক্তি দান করুন, আমরা যেন সেদিকে যেতে পারি। এই প্রার্থনা করে আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। জয় জয় নিতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দে হরি বল।